আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে। সো ভাইয়া আজকের ক্লাসে তোমাদের সব টাইপের এমসিকিউগুলো কভার করে দিব এবং প্রতিটা টাইপের এমসিকিউ করার আগে তোমাকে অবশ্যই ওই টাইপ সংক্রান্ত বেসিকগুলো বুঝিয়ে দিব। সো তুমি যদি সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য ধরে করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসলে অবশ্যই উত্তর করতে পারবা। তাহলে চলো শুরু করি। তো দেখো ভাইয়া, আমাদের প্রথম যে এমসিকিউটা, এটার দিকে একটু যদি খেয়াল করো, আমাদেরকে এখানে দেখা কস্টিটার একটা মান দেওয়া আছে। কস্টিটার মান হচ্ছে তোমার -12/13 এবং এখানে একটা শর্ত দিছে। সেই শর্তটা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা আমাদের এই যে কোণ, এটা কোন চতুর্ভাগে পড়ছে সেই সম্পর্কে একটা তথ্য দিছে। দেখো, এটা পাই থেকে বড়, মানে 180 থেকে বড় আর 270 থেকে ছোট। তো 180 থেকে বড় এবং 270 থেকে ছোট, এটা হচ্ছে সাধারণত তৃতীয় চতুর্ভাগের কোণ বোঝায়। তার মানে বুঝতেছো আমাদের এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের। কারণ আমরা জানি তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান এবং কট এটা পজিটিভ আর বাকিগুলো কি হয়, নেগেটিভ। সো আমাদের দেখো ট্যান থিটার মান বের করতে বলছে। সো চলো আমরা দেখি ট্যান থিটার মান কত হয়। সো তুমি এখান থেকে বুঝতেছো ট্যান থিটার মান যেহেতু তৃতীয় চতুর্ভাগ, তাহলে ট্যান থিটার মান ডেফিনেটলি নেগেটিভ হবে না। তার মানে আমাদের এই যে এর মান এবং বির মান, এই দুটা মান হওয়া সম্ভব না, যেহেতু এটা নেগেটিভ। কিন্তু ট্যান থিটার মান তো তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ হয় না, তাই না, পজিটিভ হবে। তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। সো সেটা তুমি কিভাবে করবা, সেটা হচ্ছে তুমি ভাইয়া সমকোণী ত্রিভুজের মাধ্যমে। সো দেখো ভাইয়া, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, তো দেখো ভাইয়া, সমকোণী ত্রিভুজের এই যে এটা যদি থিটা হয়, তাহলে আমরা জানি কস থিটা, দেখো কস থিটার সমান এখানে কত দেওয়া আছে বলো তো, -12/13। সো মাইনাস কেন দিল, কারণ তৃতীয় চতুর্ভাগে কস থিটার মান নেগেটিভ, এই জন্য। আচ্ছা, সো আমরা জানি কস থিটা হচ্ছে কিসের অনুপাত নির্দেশ করে, তোমার ভূমি বাই অতিভুজ। তাহলে বলো ভূমি কত 12, অতিভুজ কত 13, ঠিক আছে না। তাহলে √, এটার মান কেমনি বের করবা, √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মান হচ্ছে কত, 13 স্কয়ার করলে হবে 169 মাইনাস এটা হচ্ছে তোমার 144, ঠিক আছে। সেটা হচ্ছে √25, তার মানে হচ্ছে 5। তাহলে এখানে আমাদের লম্বের মান হচ্ছে কত, 5। আমাদের ট্যান থিটা মান চাইছে। সো ট্যান থিটা মান আমরা কি জানি, ট্যান থিটা মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত 5 আর ভূমি হচ্ছে কত 12। তাহলে সঠিক গুরুত্ব হচ্ছে 5/12। তাহলে এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা কারেক্ট। ওকে। আর যদি এটা ভাইয়া তৃতীয় চতুর্ভাগ না হয়ে যদি দ্বিতীয় চতুর্ভাগ হইতো, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু ট্যানের মান কি হয়, নেগেটিভ হয়। তখন আমরা একটা সামনে মাইনাস বসিয়ে দিব। আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। ওকে, সো দেখো এই টাইপের আরেকটা প্রশ্ন এখানে আমরা দেখতেছি, এটার দিকে ভালো করে খেয়াল করো। দেখো ভাইয়া, এখানেও ঠিক সেম, একটু আগে যে তোমরা ম্যাথ করছো সেই ম্যাথ। এটা দেখো, এই যে থিটার মান 180 থেকে বড়, 270 চেয়ে ছোট, তাহলে এটা কোন চতুর্ভাগ বলে, তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট, দেখো তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট এই দুইটার মান হচ্ছে পজিটিভ আর বাকিগুলো কি নেগেটিভ। আচ্ছা, তো আসলে আমাদের কি কিসের মান চাইছে বলো তো, sec থিটার মান। তার মানে বুঝতেছো তৃতীয় চতুর্ভাগে sec থিটা কিন্তু নেগেটিভ হবে। ওকে, সো নেগেটিভ মানগুলো হবে, তার মানে এই দুইটা মান হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু দুইটা পজিটিভ মান। তৃতীয় চতুর্ভাগে sec কিন্তু নেগেটিভ, তার মানে এই নেগেটিভ দুইটার যে কোনো একটা হবে। সো সেটা কেমনে বের করবো, ওই যে ভাইয়া সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তো দেখো এই কোণটা যদি থিটা হয়, এখানে কট থিটা দেওয়া আছে না, বলো কট থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা মানে কি বলো তো, লম্ব বাই ভূমি। আর কট থিটা মানে হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত 3 আর লম্ব হচ্ছে কত 4, ঠিক আছে। কট থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 3, লম্ব হচ্ছে 4। তাহলে অতিভুজটা কত হবে, √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তার মানে কত 16 9, √25 মানে কত 5 না, অতিভুজের মান 5। আচ্ছা, তো আমাদের sec থিটার মান বের করতে বলছে, বলো sec থিটার মান। আচ্ছা, sec থিটা মানে আমরা কি জানি বলো তো ভাইয়া, sec থিটা হচ্ছে কি, দেখো তো একটু মনোযোগ দিয়ে গেল, cos থিটার ঠিক বিপরীত না। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত 5, ভূমি হচ্ছে কত 3, অতিভুজ বাই ভূমি। বাট এটা কোন চতুর্ভাগে বসছে, তৃতীয় চতুর্ভাগে। সেকের মান কি নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে -5/3। তাহলে -5/3 হচ্ছে এ নাম্বারটা। ক্লিয়ার। আর যদি এটা চতুর্থ চতুর্ভাগ বলতো, চতুর্থ চতুর্ভাগের একটা অ্যাঙ্গেল হইতো কোনটা, তাহলে চতুর্থ চতুর্ভাগে cos sec এগুলো কি পজিটিভ, তখন এখানে প্লাস হইতো, ঠিক আছে। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো যদি এখন থেকে দেয় পারবা। এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটা না একটা আসবেই, ঠিক আছে। ওকে, সো চলো আমরা এই যে এটা একটা দেখি আমরা, এখানে কি দেওয়া আছে দেখো তো ভাইয়া, tan 19π/2 মাইনাস π/6। আমরা সবাই মনে হয় এটা জানি যে π/2 সাথে যদি ভগ্নাংশ গুণাকার থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, আর পায়ের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখতেছি, দেখো পায়ের সাথে কি আছে 19/2, এটা কি একটা ভগ্নাংশ না, তার মানে ট্যানটা পরিবর্তন হয়ে কি হবে, কট
কট এটা কত বলো তো π/6, ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা কিভাবে বুঝবো? দেখো তো ভাইয়া, একটা চিহ্ন নির্ধারণ করতে হবে চতুর্ভাগ অনুযায়ী। তুমি ভালো করে বুঝো ভাইয়া, এখানে তুমি কি খেয়াল করছো? এই যে দেখো π/2 মানে কত, 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রির সাথে কত গুণকার আছে বলো? 19 গুণকার আছে। তাহলে দেখো আমি যদি পুরোটা একবার ঘুরি তাহলে 490 ডিগ্রি গুলো হলো, আবার যদি এখান থেকে আবার যদি ঘুরো তাহলে কত 8, আবার ঘুরলে কত 12, আবার ঘুরলে 16, তাহলে এবার আসো আমাদের 16 আরও কতবার ঘুরতে হবে? 3 বার। তাহলে দেখো এই যে 1 বার 2 বার 3 বার, এই যে দেখো 3 বার, ঠিক আছে না? এই যে 3 বার। আচ্ছা আমি এখানে একটু দেখো এই জিনিসটা তোমাকে আরও সহজ করে যদি বোঝাতে চাই, দেখো এই যে এখানে আমরা সুন্দর করে এবার অন্য কালারটা দিই। দেখো ভাই একটু খেয়াল করো, π/90 ডিগ্রি কতবার ঘুরবা? 19 বার, ঠিক আছে। তো এখন আসো তুমি যদি ভাই এখান থেকে স্টার্ট করো, এখান থেকে দেখো এই পর্যন্ত যদি ঘুরো তাহলে কতবার ঘুরো হলো বলো? 490। আবার যদি এখান থেকে এখানে ঘুরে আসো তাহলে হচ্ছে আবার 4 তার মানে 8, এখন যদি আবার ঘুরো তাহলে 12, আবার ঘুরলে কত হচ্ছে 16, মানে 16 90 ঘুরছো। এখন আসো আরও 3 বার ঘুরতে হবে, তাই না? তো এখন দেখো 1 বার 2 বার 3 বার, এই যে জ্ঞান আসছো, ঠিক আছে না? এখানে আসছো। এখন বলো তো 3 বার ঘোরার পর দেখো তো 19 পাই মানে এই জায়গায় অবস্থান করতেছো। এখন এখানে -π/6 আছে, তার মানে এই কোণটা দেখো তো, এখন দেখো যদি প্লাস হইতো তাহলে চতুর্থ চতুর্ভাগে চলে যেতে, কিন্তু কি আছে মাইনাস, তার মানে এখনো আমি তৃতীয় চতুর্ভাগে আছি। এখন তৃতীয় চতুর্ভাগে বলো তো ভাইয়া কটের মান কি হয়? পজিটিভ হয়, তাহলে এটার সামনে একটা তুমি প্লাস চিহ্ন বসাই দাও, ঠিক আছে। এখন বলো কট π/6 তে আমি এভাবে লেখা যায় না, 1/tan π/6, tan π/6 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। এখন tan 30 ডিগ্রি মান কত বলো? এটার মান আমরা সবাই জানি 1/√3। সো 1/√3 কে উপরে যদি তুলে দাও তাহলে এটা হচ্ছে √3, তাহলে সঠিক উত্তর হচ্ছে √3 কোথায় আছে? এ নাম্বারে, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথগুলো পারবা। তাহলে মাথায় রাখবা, যদি 90 ডিগ্রির জোড় গুণিতক হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না, আর 90 ডিগ্রির যদি বিজোড় গুণিতক হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়। ওকে, যদি পাই দেখো তাহলে পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে গুণাকারে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয় না, যদি পায়ের সাথে ভগ্নাংশ থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। এরপর চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন নির্ধারণ করবা, ঠিক আছে। তো চলো এই রিলেটেড সামনে এই ধরনের ম্যাথগুলো ভালো করে দেখবা, এখান থেকে একটা না একটা প্রশ্ন থাকে প্রতি বছর। সো আমরা পরের প্রশ্ন যাই। যেমন দেখো কসেক -330 ডিগ্রি কত? আচ্ছা, সো দেখো আমরা সবাই এটা জানি যে কসেক মাইনাস থিটা যদি থাকে তাহলে এটা কি লেখা যায়? মাইনাস কসেক থিটা লেখা যায়, সূত্র আশা করি তোমরা জানো। তাহলে দেখো এখান থেকে কসেক কত আছে? কসেক কত আছে? -330 ডিগ্রি না? তাহলে এটা কিরকম লেখা যায় না? 330 ডিগ্রি, আর এখানে একটা মাইনাস দিয়ে দিবা। এবার দেখো মাইনাস কসেক বলো 330কে আমি চাইলে এরকম লিখতে পারি না? 360 ডিগ্রি -30 ডিগ্রি, আশা করি আপত্তি থাকবে না, ঠিক আছে। এখন দেখো মাইনাস কসেক 360কে কী লেখা যায়? 2π -30 ডিগ্রি। তো ভাইয়া দেখো পায়ের সাথে পূর্ণ সংখ্যা আছে না? অবশ্যই আছে, তাহলে কসেকটা পরিবর্তন হবে না। তাহলে কসেক এখানে যে কোণ সেই কোণটা বসে যাবে 30 ডিগ্রি। এবার এটা কোন চতুর্ভাগে বসছে বলো তো ভাই? এটা চতুর্থ চতুর্ভাগে না? দেখো 360-এর থেকে কম, তাহলে দেখো তো এই যে এই পর্যন্ত ঘুরে আসলে এটা কত? 360 না? তাহলে 360 থেকে আরও কিছু অংশ কম, তাহলে কোনটাই আছে? চতুর্থ চতুর্ভাগে। এখন চতুর্থ চতুর্ভাগে বলো কি কি পজিটিভ? কস আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, তাহলে কসেক কি নেগেটিভ না? তাহলে এইটার চিহ্ন অনুযায়ী এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে পড়ছে তাহলে কসেকের মান মাইনাস আসবে, তাহলে সামনে একটা মাইনাস বসাবা, এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে? প্লাস। এখন আসো, আচ্ছা কসেক 30 ডিগ্রিকে আমি কীরকম লিখতে পারি না? 1/sin 30 ডিগ্রি, অবশ্যই পারি। এখন তোমরা সবাই জানো sin 30 ডিগ্রি মান কত? হাফ, এটা উপরে তুললে 2। সো আমার সঠিক উত্তর হচ্ছে 2। তাহলে 2 কোথায় আছে? এই যে ডি নাম্বারে, ঠিক আছে। সো দেখো এই ধরনের প্রশ্নগুলো আসলে এখন থেকে আশা করি তোমরা পারবা, ঠিক আছে। তো আসো এরপর দেখো ঠিক একইভাবে ভাইয়া এই ধরনের তোমাদেরকে অলরেডি একটা সমাধান করে দিছি। সো আই হোপ এটা তোমরা পারবা। সো দেখো এটা খুবই সহজ, কীভাবে করবা? প্রথম কথা দেখো তো ভাইয়া এটা কোন চতুর্ভাগে বসছে? দেখো এই যে তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কি কি পজিটিভ যেন বলছে ভাইয়া? ট্যান আর কট। তাহলে সাইন কি পজিটিভ হতে পারে? সাইনের মান তো নেগেটিভ, কিন্তু এখানে সাইনের মান পজিটিভ দিছে না, তাহলে এটা ক্রস। বাট যদি স্কয়ার দেয় তখন একটু চেক করবা, কারণ স্কয়ার দিলে তখন তো পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস, তখন চেক করবা। বাট এখানে আমি দেখতেছি স্কয়ার নাই, তাহলে এই সাইনের মানটা জীবনেও পজিটিভ হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য ক্রস দিছি। আচ্ছা কসেকের মানটা আমরা একটু বের করি তো, চলো। এই যে আমরা এই যে এই কোণটা যদি টিটা হয় আমরা জানি কট টিটা না? কট টিটা মানে কি জানো? ভূমি বাই লম্ব। ওকে, ভূমি কত? 4,
লম্ব কত 3, তার মানে অতিভুজ হবে 5। আচ্ছা, তো cos থিটার মান কত বলো তো ভাই? cos থিটার মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। ওকে, এখন বলো তো ভাইয়া এটা কি তৃতীয় চতুর্ভাগে কজের মান কি নেগেটিভ, তাহলে এখানে মাইনাস বসাও। এবার cos স্কয়ার করো, তাহলে cos স্কয়ার যদি করে দাও এটাও কি স্কয়ার হয়ে যাবে না? তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 16কে স্কয়ার করলে 4কে স্কয়ার করলে 16 আর 5কে স্কয়ার করলে 25, তাহলে cos স্কয়ার ডিটারমাইন 16/25, এটা কারেক্ট। হ্যাঁ, এটা কারেক্ট। আচ্ছা, কসেক এবং সেকের মান চলো আমরা বের করি। আচ্ছা, এখান থেকে বের করা যায়, দেখো কসেকের মান দেখি, কসেক থিটা। বলো কসেক থিটা মানে কি? সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 5, লম্ব কত 3। কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে এটার মান কি নেগেটিভ, তাহলে এখানে একটা সুন্দর করে মাইনাস বসাই দিব, এই যে এখানে একটা মাইনাস বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সেকের মান বের করি, চলো সেক থিটা। তো সেক থিটা আমরা জানি, চলো সেক থিটা মানে কি? cos থিটা মানে কি? cos থিটা মানে যে তুমি এখানে বের করছো না কত ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটা হবে 5/4। বা এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগে না? তৃতীয় চতুর্ভাগে সেকের মানও কি মাইনাস। তাহলে এখন যখন দুইটা গুণ করবো বলো, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাই না? তো এখন যদি গুণ করো তাহলে দেখো তো এখানে যদি গুণ করো 5/3 ইন্টু 5/3 ইন্টু 5/4, তাহলে উপরে কত 5 5 কত 25 আর নিচে 12, 25/12, তার মানে এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3। তাহলে 2 এবং 3 কোথায় অপশন আছে? এই যে দেখো বি নাম্বারে। সো দেখো এই প্রশ্নটা কোথায় আসছিল? দিনাজপুর বোর্ড 2023 সালে, ঠিক আছে। সো আমরা এর পরে প্রশ্ন যাই ভাইয়া। দেখো এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এবং দেখো এটা কুমিল্লা বোর্ড আসছে 2022 সালে। তো দেখো n একটি পূর্ণ সংখ্যা। সো আমরা জানি n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর মানটা শুরু হয় কোথা থেকে বলো তো? 0 থেকে, তাই না? 0 1 2 3 এরকম করে করে থাকে, ঠিক আছে না? আচ্ছা, সো এখন দেখি আমরা এটা একটু লিখি, সাইন একটু বুঝো 2n পাই। তো বলো তো ভাইয়া এখানে n এর মান, তুমি যদি n এর মান এখানে যে কোনো সংখ্যা বসাও, এটা কি সবসময় জোড় সংখ্যা না? আমি যদি n এর মান 1 বসাই তাহলে 2 × 1 তার মানে 2, 2 বসালে 4, 3 বসালে কত 6, তাহলে -1 এর উপর যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে সেটা কি হয়? পজিটিভ হয়ে যায় না? এটা প্লাস এখানে থাকবে হচ্ছে কত π/6। এটা আশা করি বুঝতে পারছো। ওকে, এখন বলো ভাইয়া একটু আগে শিখাইছি না, পায়ের সাথে পূর্ণ সংখ্যা যদি গুণাকারে থাকে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। ওকে, এখন বলো পায়ের সাথে কি 2n পূর্ণ সংখ্যা গুণাকার আছে না? তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, তাহলে এখানে সাইন π/6 থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন চতুর্ভাগে পড়ে, চলো সেটা আমরা একটু এখান থেকে হিসাব করে দেখো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করি। তো দেখো আমি যদি তোমাকে বলি n এর মান যদি 1 বসাও, বলো n এর মান যদি 1 বসাও তাহলে দেখো তো এটা কত হয়? n এর মান যদি 0 হয় তাহলে π/6 মানে কত 30 ডিগ্রি, তাহলে প্রথম চতুর্ভাগ। আচ্ছা, n এর মান 1 বসাই, n এর মান যদি 1 বসাও 2π। আচ্ছা 2π মানে কি? এই পুরোটা ঘুরে আসলে এটা কি 2π হয় না? আচ্ছা 2π এর সাথে কত যোগ করতেছো বলো? π/6, তার মানে সেটা কোন চতুর্ভাগ বলো? প্রথম চতুর্ভাগ। n এর মান যদি 2 বসাও তাহলে কত 4π। 4π মানে কি? এই যে একবার ঘুরে আসলে 2π, আবার যদি পুনরায় ঘুরে আসো, এখান থেকে যদি আবার পুনরায় ঘুরে আসো তাহলে এখন 4π হয়, ঠিক আছে। তো 4π তারপর তার সাথে যোগ আকারে, তাহলে এটা কোন চতুর্ভাগ বলো? প্রথম চতুর্ভাগে। তাহলে এটা কি প্রথম চতুর্ভাগে কোন প্রকাশ করতেছে না? তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলো কি হয় পজিটিভ, তাহলে সামনে একটা প্লাস দিব। তাহলে এখন যদি তোমাকে বলে এটার মান কত, তাহলে সাইন π/6 তার মানে সাইন 30 ডিগ্রি না? সো আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে 1/2 কোথায় আছে? এই যে খ নম্বরে, ঠিক আছে। ওকে, দেখো কত সহজ অঙ্কগুলো। চলো আমরা পরের প্রশ্ন যাই, এবং দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের তার আগে একটা সূত্র সম্পর্কে তোমাদের বলি, বা আমরা ত্রিকোণমিতি দেখো 2 sin স্কয়ার এ একটা সূত্র পড়ছিলাম, সূত্র ছিল এরকম 1 - cos 2a, তাই না? আরেকটা 2 cos স্কয়ার এর ছিল, দেখো তাহলে 2 cos স্কয়ার এর, এগুলো বারবার দেখবে, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তাহলে 2 sin স্কয়ার এ এটা সূত্র ছিল 1 - cos 2a, আর 2 cos স্কয়ার এর সূত্র ছিল 1 + cos 2a। তাহলে শুধু পার্থক্য একই, সাইন স্কয়ারের বেলায় মাঝখানে মাইনাস আর কস স্কয়ার বেলায় মাঝখানে প্লাস। দেখো এখানে সাইন স্কয়ারের পর যে কোণটা থাকে সেই কোণটা গিয়ে এখানে দ্বিগুণ হয়ে যাচ্ছে না, ডাবল হয়ে যাচ্ছে না 2a। দেখো এখানেও কস স্কয়ারের সাথে যে কোণটা থাকে, দেখো এই পাশে গিয়ে কোণটা কত হচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কি বলতে পারি না 2 sin স্কয়ার 75 ডিগ্রি, সাইন স্কয়ার 75 ডিগ্রি, তাহলে এটা কাইন্ড অফ এর মতো দেখতে, এটা কি এখানে দ্বিগুণ হয়ে যাবে না? তাহলে সাইন স্কয়ার হলে কি হবে? 1 - cos 2a, 1 - cos 2a। এখন 75কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 150, ক্লিয়ার। আর যদি এটা cos স্কয়ার থাকতো তাহলে 1 + cos 150 হইতো, বুঝতে পারছি? আচ্ছা, তো চলো
ওয়ান মাইনাস আমরা কস 150 ডিগ্রির তো কোনো মান জানি না, তাই না? তো আমি এই জিনিসটাকে দেখো এইভাবে সাজাতে পারি কিনা ভাইয়া, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আশা করি কাটা আপত্তি থাকবে না, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে 150 ডিগ্রি। এখন দেখো ওয়ান মাইনাস বলো 180 ডিগ্রি, তার মানে এটা কি 90-এর জোড় গুণিতক না, তাহলে কস কি পরিবর্তন হবে? হবে না, তাহলে কস 30 ডিগ্রি থাকলো। এখন ভাই আমারে বলো এটা কোন চতুর্ভাগ? এটা কি দ্বিতীয় চতুর্ভাগ না? দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কি হয়? নেগেটিভ, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে কস নেগেটিভ হওয়ার কারণে এখানে একটা মাইনাস আসবে সামনে, সেই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। সো দেখো 1 প্লাস কস 30 ডিগ্রি মান আমরা সবাই জানি √3/2, √3/2। সো 2 যদি লসাগু নাও তাহলে 2 প্লাস √3, এটাই হচ্ছে আনসার। কোথায় আছে এটা? 2 প্লাস √3/2, এই যে এটা হচ্ছে ডি নাম্বারে। সো দেখো এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড আসছে, কুমিল্লা বোর্ড আসছে, ঠিক আছে? তো এই ধর এখন যদি তোমাকে কস স্কয়ার দিয়ে দেয়, আশা করি পারবা না, জাস্ট মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে এইরকম স্কয়ার রিলেটেড যতগুলো অ্যাঙ্গেল বের করতে বলবে তুমি ভাইয়া এই ফর্মুলা দিয়ে সমস্ত ম্যাথ করতে পারবা, ঠিক আছে? সো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো এটা খুব সুন্দর একটা ম্যাথ, দেখো কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু π/2 হলে নিম্নের কোনটা সঠিক? আচ্ছা, সো আমরা দেখতেছি সবগুলো কি দিয়ে আসলে 10 রিলেটেড ম্যাথ না? আচ্ছা, তো দেখো এটা a প্লাস বি ইকুয়াল টু π/2। আচ্ছা, তো দেখো এখানে সবগুলো দেখো এখানে tan a আছে, তাই না? তো আমরা একটা কাজ করি, a কোনটাকে একটু আলাদা করি, ঠিক আছে? সো দেখো a কোনটাকে যদি পাশে রেখে এই পাশে π/2 মাইনাস বি করা যায় অবশ্যই। এখন ভাই আমাকে একটু বলো এখানে সবগুলো থেকে tan আছে না, আমরা তাহলে উভয় পক্ষে tan নিই। সো দেখো tan a ইন্টু tan π/2 মাইনাস বি, ঠিক আছে না? সো tan a, তো ভাই একটু বলো তো π/2 এটা কি 90 ডিগ্রি না? তাহলে π/2 90 ডিগ্রি, তার মানে ট্যানটা পরিবর্তন হয়ে কী হবে? কট বি। এখন আমাকে বলো তো এটা কোন চতুর্ভাগে আছে বলো? এটা হচ্ছে ভাইয়া প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগে ট্যানের মান কি হয়? পজিটিভ। তাহলে এখন দেখো তো tan a, আচ্ছা কট বিকে কি লেখা যায় বলো তো? 1/tan b না? সো tan b কে যদি পাশে গুণ করে দাও তাহলে tan a ইন্টু tan b ইকুয়াল টু কত? 1, ঠিক আছে না? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা? tan a ইন্টু tan b ইকুয়াল টু 1, এই যে ঘ নাম্বারটা। সো এটা চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসা প্রশ্ন, ঠিক আছে? সো এই ধরনের প্রশ্নগুলো আশা করি পারবো। ওকে, আর যদি কট দেয় তাহলে উপপক্ষ তখন কট নিবা, ঠিক আছে? ওকে, সো আচ্ছা এই দেখো এই ধরনের ম্যাথগুলো একটু আগে তোমাদেরকে করানো হয়েছে, দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 19 সালে আসা প্রশ্ন। সো আমার বিশ্বাস তোমরা পারবা। দেখো এটা অবশ্যই তৃতীয় চতুর্ভাগে একটা কোণ, তাহলে তৃতীয় চতুর্ভাগে কটের মান কি হয়? কটের মান হয় পজিটিভ, কিন্তু সাইন এক্স এর মান তার মানে কি হবে? নেগেটিভ হবে না? তাহলে পজিটিভ গুলো হবে না, তাহলে দেখো এটা আর এটা ক্রস, তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে আগের মতো সমকোণী ত্রিভুজ দিয়ে তুমি এখানে বাকি বাহুটার মান বের করবা, এবার সাইনের যে সূত্র, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, বসিয়ে যে মানটা পাবা তার আগে একটা মাইনাস চিহ্ন বসাই দিবা, ঠিক আছে? সো আই হোপ এটা পারবা, এটা হোমওয়ার্ক থাকলো, এবং সঠিক উত্তর কত হয় সেটা তোমরা ভাইয়াকে কমেন্ট করে জানিয়ে দিবে। আচ্ছা, তো এখন চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। এটা হচ্ছে tan 40 এর মান নিচের কোনটি চাইছে। সো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। সো চলো ভাইয়া প্রথমে এই সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। সো tan 2 এর একটা আমরা সূত্র শিখছিলাম। tan 2 এর সূত্র ছিল এরকম ভাইয়া, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। খেয়াল করো 2 tan 2a ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার a। তো দেখো এখানে এই সূত্রটা মনে রাখার টেকনিকটা ভাইয়া বলি। এখানে দেখো tan এর পর যেটা থাকে সেটা কি কোণ নির্দেশ করে না? তো দেখো এখানে যে কোণটা ছিল এই পাশে গিয়ে সেই কোণটা কি অর্ধেক হয়ে যাচ্ছে না? দেখো 2a থেকে a হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে না? নিচেও দেখো 2a থেকে এই কোণটা কিনে কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে না? ঠিক আছে না? ঠিক একইভাবে দেখো তো ভাইয়া আমরা সাইন 2 এর সূত্র একটা জানি, সাইন 2 এর সূত্রটাও ঠিক সেম, বাট দেখো পার্থক্যটা হচ্ছে এখানে 2 tan a ঠিক আছে, আর নিচে হবে 1 প্লাস tan স্কয়ার a, এই যে, ঠিক আছে? তাহলে tan যে কোনো কোণের একটা সূত্র আছে tan দিয়ে, সাইন যে কোনো কোণের সূত্র আছে তাও tan দিয়ে। এবার দেখো cos 2 এর একটা সূত্র আছে, cos 2 এর সূত্র ছিল এরকম যে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? মনে থাকবে? তাহলে এখানে দেখো tan এর সূত্র, সাইন এর সূত্র, cos এর সূত্র, tan যে কোনো কোণ, সাইন যে কোনো কোণ, cos যে কোনো কোণ, সূত্রটা দেখো এই পাশে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে না? দেখো 2a থেকে অর্ধেক হয়ে গেছে। তো আমাদের এখানে দেখো এই সূত্রটা তোমরা জানো, এরপর আমাদের চাইছে কার মান আসলে দেখো তো tan 40টার মান। তো এখানে কোণ হিসেবে কি আছে? 40টা আছে না? তাহলে সূত্র কি হবে? tan 2 এর সূত্র এটা না? তাহলে 2 tan অর্ধেক কোণ, তাহলে 40টার অর্ধেক কত? 2 টা, আর নিচে হবে 1 মাইনাস tan স্কয়ার অর্ধেক কোণ।
তাহলে 4 থিটার অর্ধেক কত 2 থিটা, তাহলে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো দেখি 2 tan 2 থিটা ডিভাইড বাই 1 - tan স্কয়ার 2 থিটা কোথায় আছে, এই যে খ নাম্বারে, এই যে এটা হচ্ছে সঠিক, ঠিক আছে না। তো এটা খুব, এখন যদি তোমাকে tan 4 থিটা না দেয় 6 থিটা দেয় 8 থিটা দেয়, পারবো না? অবশ্যই পারবো। তো আমরা tan 2 এর সূত্র মনে না রেখে আমরা tan যে কোনো কোণের সূত্র মনে রাখবো। tan যে কোনো কোণ ইকুয়াল টু 2 tan হাফ কোণ ডিভাইড বাই 1 - tan স্কয়ার হাফ কোণ। ক্লিয়ার? তো চলো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, তো এরপরে প্রশ্ন দেখো ভাইয়া, এই দেখো এটা একটু খেয়াল করি, আমাদেরকে সাইন, আমরা একটু লিখি এটা, দেখো কি দেওয়া আছে এখানে, লিখি দেখো সাইন এ -30 ডিগ্রি প্লাস, আচ্ছা এইটাকে দেখো আমাদের এইটার যোগফলে মান চাইছে, তাই না? তো 150 ডিগ্রিকে ভাই আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো তো। সাইন, আমরা চেষ্টা করতেছি এটার মতো অ্যাঙ্গেল তৈরি করতে। দেখো 150 ডিগ্রি কীভাবে লেখা যায় না, 180 ডিগ্রি প্লাস এ -30 ডিগ্রি লেখা যায়। ধরো আমি একটু ব্র্যাকেট দিয়ে ইউজ করি, একটু ব্র্যাকেট, দেখো আমরা এখানে সেকেন্ড ইউজ করি এ দেখো এ -30 ডিগ্রি, দেখো এই যে এই লাইনটা কিভাবে লেখা যায় না, অবশ্যই লেখা যায়। দেখো 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত, 150 ডিগ্রি প্লাসে, তাহলে এটা যে কত, এটা কি কথা না। এবার দেখো পরের লাইনটা খেয়াল করো, সাইন এ -30 ডিগ্রি। আচ্ছা এখন দেখো ভাইয়া, ওই যে ভাইয়া বলছিলাম না, এবার হচ্ছে অনুপাত কনভার্ট হবে কিনা, 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে কি জানো, 180 ডিগ্রি মানে হচ্ছে কত, 90 ডিগ্রি জোড়গুণিতক, তাই না? তাহলে পাই, তাহলে এই সাইনটা কি পরিবর্তন হবে না, তাহলে সাইন এখানে কোণ হিসেবে যেটা যোগ আকারে বিয়োগ আকারে যে কোণটা থাকবে সেই কোণটা বসবে। দেখো যোগ আকার হিসেবে এই অ্যাঙ্গেলটা আছে না, বসে দাও এ -30 ডিগ্রি। এখন আসো, এখন কোন চতুর্ভাগে পড়ছে সেই অনুযায়ী চিহ্নটা বসাবা। কোন চতুর্ভাগ, দেখো 180 সাথে কিছু যোগ করতেছো, তাহলে তৃতীয় চতুর্ভাগ না, তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কি নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস, তাহলে কত এটা আর এটা সেম না, একটা থেকে একটা বিয়োগ করলে বিয়োগফল কত হবে 0, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। ক্লিয়ার? তো আশা করি এই ধরনের ম্যাথগুলো তোমরা এখন থেকে খুব সহজে পারবা, ঠিক আছে। তো আমরা পরের প্রশ্ন যাই। দেখো এটাও দেখো এটার মান কত চাইছে। আচ্ছা আমরা এই পাশে দেখি √, কত আছে এখানে 4। আচ্ছা সো দেখো এখানে সূত্র যায়, ভাইয়া বলছিলাম না সাইন স্কয়ার কস স্কয়ার সূত্রগুলো তোমরা সবসময় মাথায় রাখবা। সূত্রটা কি ছিল দেখো, আমি এখানে লিখে দিচ্ছি 2 সাইন স্কয়ার এ, 2 সাইন স্কয়ার, এখানে এ কোন সূত্র কি ছিল, 2 সাইন স্কয়ার এর সূত্র ছিল 1 - cos 2a, 1 - cos 2a, ঠিক আছে, দেখো 1 - cos 2a। ওকে, তাহলে এখানে যে কোণটা থাকতে সেই কোণটা কি দ্বিগুণ হয়ে যাচ্ছে না। তো চলো এখানে তাহলে এই সূত্রটা যদি দিতে চাও তাহলে কি করবো বলো, আমরা 4টাকে মেয়ে এরকম লিখতে পারি না, 2 × 2 সাইন স্কয়ার কত আছে 5/24। তাহলে এই যে এইটুকু ধরে যদি তুমি সূত্র দাও তাহলে কি লিখবা, √2 × এই যে 2 সাইন স্কয়ার, তাহলে কি হবে 1 - cos 2a। তাহলে এই কোণটাকে যদি 2 দিয়ে গুণ করো, দেখো 2 দিয়ে যদি গুণ করো 2a, তাহলে 2 আর 24 কাটাকাটি গিয়ে কেন কত হবে 5/12, বুঝতে পারছো? তাহলে √, এরপর দেখো এরপর হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 cos π/12। এখন দেখো এরপর দেখো ভাইয়া এখানে 2 মাইনাস, এইটাকে যদি সূত্র ফেলতে চাও তাহলে cos স্কয়ার লাগবে না, কিন্তু এখানে কি cos স্কয়ার আছে, তো আমরা এটাকে স্কয়ার আকারে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে দেখো এই জিনিসটাকে আমি এরকম লিখতে পারি √4 cos স্কয়ার π/12 লিখতে পারি না। দেখো √4 মানে কত 2 আর cos স্কয়ার π/2, রুট আর স্কয়ার কাটা গিয়ে cos π/12 থাকতেছে, ঠিক আছে। সো কেন এটা করলাম, কারণ সূত্র দেওয়ার জন্য। তো 2 মাইনাস √, দেখো 2 × এখানে এই 4টাকে ভেঙে 2 × 2 cos স্কয়ার লেখা যায় না। এখন 2 cos স্কয়ারের সূত্র কি, 2 cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 + cos 2a। তাহলে এখানে যে কোণটা থাকবে সেটা দ্বিগুণ হয়ে যাবে, এটা 2a, তাহলে 2a করলে π/12 × 2, তাহলে কাটাকাটি করলে কত হবে π/6, ঠিক আছে না। সো √, দেখো এবার 2 মাইনাস √, 2 দিয়ে গুণ করে দাও 2 প্লাস, আচ্ছা এখানে দেখো তো ভাই একটু লক্ষ্য করো cos কতটা 30 ডিগ্রি না, সো cos 30 ডিগ্রি মান কত √3/2, দেখো 2 × √3/2, এই যে এটা সাথে 2 গুণ করছো, তাহলে বলো কি কি কাটা যায়, এখান থেকে তুমি এই 2 আর এই 2 কাটা দাও, তাহলে দেখো √, 2 মাইনাস √, 2 প্লাস √3 কোথায় আছে, কোথায় আছে দেখো 2, এই যে এই নাম্বার এ নাম্বারটা দেখো
2 মাইনাস √2 প্লাস √3, এই যে √2 মাইনাস √2 প্লাস √3, ঠিক আছে না? সো এই ধর এবার যদি কস স্কয়ার দিয়ে দেয় পারবা না? অবশ্যই পারবা, ঠিক আছে? তো চলো এরপরে মেতে যাই। আচ্ছা, তো এখানে দেখো এটাও এই যে একটু আগে তোমাদেরকে সূত্র পড়াইছিলাম ভাইয়া, একটু আগে তোমাদের সূত্র পড়াইছি, সেই সূত্র থেকে তো ম্যাথ দিয়ে দিছে। আচ্ছা, এই যে প্লাস না, দেখো একটু খেয়াল করো, এই যে এই সূত্রটা খেয়াল করছো, 2 tan a ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার, মাইনাস থাকলে সেটা sin 2 এর সূত্র যায়, আর যদি 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার এই ফরম্যাটটা থাকে সেটা sin 2 এ, আর যদি এই ফরম্যাটে দেখো তাহলে সেটা হচ্ছে cos 2 এর সূত্র। তাহলে এখন তোমাকে যে ম্যাথটা এখানে দেওয়া আছে দেখো তো এটা কেমন ফরম্যাট, দেখো তো নিচে প্লাস আছে না, তাহলে sin 2 এর সূত্রটা তো দেখো একটু লিখি, তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, এই সূত্রটা দেখো এটা কিসের সূত্র বলো তো? sin 2 এর সূত্র, sin 2 এর সূত্র। তো দেখো এখানে যদি আমি এই ম্যাথটা লিখি, দেখো 2 tan কত 45 ডিগ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস এক্স, ঠিক আছে না? ওকে, দেখো এখানে 2 tan a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থাকলে কি লিখতে? sin 2a, অর্থাৎ এখানে যে কোণটা আছে সেই কোণটা দেখো তো এখানে 2a দ্বিগুণ হচ্ছে না, তাহলে এখানে sin 2a, a মানে কি? a মানে 45 ডিগ্রি প্লাস এক্স, সো 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কত? 90 ডিগ্রি প্লাস 2x। এখন বলো তো 90 ডিগ্রি থাকলে সাইন পরিবর্তন হয়ে কি হয়? cos, এখানে 2x, এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ, তাহলে সামনে প্লাস, তাহলে এটা হচ্ছে cos 2x, cos 2x কোথায় আছে? a নাম্বারে, ঠিক আছে? দেখো কত সহজ সহজ প্রশ্ন দেয়, ঠিক আছে না? সো আমরা নেক্সট প্রশ্নে যাই। ওকে, দেখো এটা বুঝতেছো কোন ফরম্যাট? এই যে একটু আগে দেখছো না, 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, কি সূত্র? cos 2 এর সূত্র ছিল না? সো দেখো cos 2 এর সূত্রটা কি ছিল? cos 2 এর সূত্র ছিল ভাই এরকম যে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, এই সূত্র কি ছিল না? আচ্ছা, সো আমি দেখো এইখানে যদি এই সূত্রটা প্রয়োগ করতে যাই তাহলে দেখো 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা সমান কত? cos 2a না? তো দেখো এখানে 1 মাইনাস tan স্কয়ার a এটাকে a চিন্তা করো, ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার a এটাকে a চিন্তা করো, তাহলে সূত্র কি? cos 2a, a মানে কি? 5/4 প্লাস x, তো 2 দিয়ে গুণ করে দাও, cos 2 দিয়ে গুণ করলে এটা π/2 প্লাস এটা হবে 2x। এখন আমরা কি জানি না cos π/2 থাকলে cos পরিবর্তনে কি হয়? sin 2x, তাই না? এটা কোন চতুর্ভাগে বসছে বলো? দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos কি? নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস দিবা, তাহলে সূত্র হচ্ছে মাইনাস sin 2x, কোথায় আছে? এই যে সি নাম্বারে, ঠিক আছে? ওকে, সো পরের প্রশ্ন যাই। দেখো আচ্ছা, এখানে কি দেখি, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে এত এত হলে ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? আচ্ছা, তো দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা ত্রিভুজ, এই হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজের তোমাদের সূত্রটা একটু আলোচনা করি। দেখো এইটা যদি স্মল এ হয়, এটা স্মল বি, এটা স্মল সি হয়, তাহলে আমরা এই ধরনের একটা সূত্র ছিল পরিব্যাসার্ধ এবং ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড। দেখো আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল √r s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এটা ছিল, তাই না? এখানে s এর পরিচয় ছিল ত্রিভুজের অর্ধপরিসীমা। কেমন বের করতে হয়? তিনটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা sটা পেয়ে যাচ্ছি, আর এটা দিয়ে সেই s এর মান যদি বসাও, a b c বাহুর দৈর্ঘ্যগুলো বসাও, ত্রিভুজের ক্ষেত্রফলটা পাওয়া যায়। এবং ক্ষেত্রফল এবং পরিব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্ক সূত্র ছিল এরকম, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু a b c ডিভাইডেড বাই 4r, এই সূত্র ছিল এটা, ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিব্যাসার্ধ। আচ্ছা, আমাদের চাইছে কি? পরিব্যাসার্ধ কত? তাহলে r এর মান, তাহলে r ইকুয়াল টু কত লিখবা? তখন r ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি না, a b c ডিভাইডেড বাই 4 ত্রিভুজের ক্ষেত্রফল। তো চলো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু বের করে নিই। তো আগে s এর মানটা কত দেখি, 6 প্লাস 8 প্লাস 10, তো এখান থেকে আমাদের এই s এর মান আসতেছে 12, s এর মান আসতেছে 12। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যাক। সো দেখো √12 ইন্টু 12 মাইনাস 6 ইন্টু 12 মাইনাস 8 ইন্টু 12 মাইনাস 10, সো ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি 24, ঠিক আছে না? এবার এখান থেকে দেখো সুন্দর করে বসানো যাক। দেখো a b c তিনটার গুণফল কত হবে? 6 8 ইন্টু 10, তো এটা হচ্ছে 480, আর নিচে 4 ইন্টু
4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল কত 24। সেখান থেকে আর এর মান বের করা যায়, দেখো 480 ভাগ 4 ইন্টু 24, তো আর এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পুরী ব্যাসার্ধ কত 5 সেন্টিমিটার, এটা হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে, আর যদি অন্তঃব্যাসার্ধ চাই, অন্তঃব্যাসার্ধ কত এই রিলেটেড প্রশ্ন চাই, তো জেনে রাখো অন্তঃব্যাসার্ধের সাথে ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্ক এরকম, ত্রিভুজের ক্ষেত্রফল আর ইন্টু এস, এই যে ওইটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। মনে রাখবা পরীক্ষায় চাইতে পারি যে অন্তঃব্যাসার্ধ কত নির্ণয় করো, আবার অনেক সময় দেখবা পরিব্যাসার্ধ তো পরিব্যাস নির্ণয় করতে বলে। ঠিক আছে, তো তখন কি করবা, পরিব্যাসার্ধ যেটা পাইছো সেটাকে 2 দ্বারা গুণ করবা। ঠিক আছে না, আশা করি এই ধরনের ম্যাথটা এখন থেকে তোমরা পারা যাবে। সো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো এখানে দেখো এটা হচ্ছে বুয়েট আসছে, আরবিতে আসছে, তাই না? তো আমাদের চাইছে এ কোণের মান কত। তো দেখো ভাইয়া এটা পড়ার আগে তোমাদেরকে একটা বেসিক সম্পর্কে একটা জিনিস বলি। এটা যে একটা ত্রিভুজ হয় তাহলে জেনে রাখো, আগে সূত্রগুলো তোমাদের সাথে একটু আলোচনা করা যাক। ধরো এটা এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। তো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে যদি ত্রিভুজের কোণগুলো নির্ণয় করতে বলে তাহলে আমরা কোসাইন সূত্র একটা পড়ছি, সেটা মনে রাখতে পারি। কোসাইন সূত্রটা কি ছিল, কস এ ইকুয়াল টু যে কোণ বের করতে তার সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল। বলো সন্নিহিত বাহু কি বি এবং সি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস যে কোণ বের করতেছে তার বিপরীত বাহুর স্কোয়ার বের করবে, মাইনাস করবা। তাহলে এ কোণের বিপরীত বাহু কোথায়, তাহলে এখানে এ স্কোয়ার হবে, নিচে 2 ইন্টু সন্নিহিত বাহুগুলোর গুণফল। সন্নিহিত বাহুগুলোকে কি বি সি, তাই না? এখন যদি তোমাকে কস বি বের করতে বলে তাহলে কস বি বের কর, দেখো তো এই যে বি এ যখন বের করতেছো দেখো তো মাইনাস এ স্কোয়ার করছো না, তাহলে বি বের করলে মাইনাস বি স্কোয়ার করবো আর কি। তাহলে বি কোণের সন্নিহিত বাহুগুলোকে কি এ এবং সি, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহুগুলো এ সি। ঠিক একইভাবে যদি কস সি বের করতে চাও পারবা না, কস সি বের করলে এখানে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে মাইনাস সি স্কোয়ার হবে, নিচে 2ab হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদেরকে চাইছে কার মান বলো তো, এ কোণের মান না? তো এ কোণের মান যদি নির্ণয় করতে যাও তাহলে তোমাকে কস এ নিয়ে আসতে হবে, আর কস এ এটা আনার জন্য তোমাকে এই রাশিটা তৈরি করতে হবে। এই রাশিটা তৈরি করতে পারলে সেখান থেকে তুমি কস এর মান পাবা, দেন এর মান বের করতে পারবা। আর যদি কস বির মান বের করতে হলে তোমাকে এই রাশিটা তৈরি করতে হবে। ক্লিয়ার? তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে চলো আমরা এবার হিসাব নিকাশ করি। দেখো আমাদেরকে যেটা দেওয়া আছে এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে লিখি, বি প্লাস সি প্লাস এ লেখা যায়, আশা করি আপত্তি থাকবে না। আর এটাকে কি লেখা যায়, বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3bc। আচ্ছা, এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 3bc। তো সূত্র দিয়ে দাও, এটা সূত্র দিলে কি হয়, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3bc। তো এখন দেখো আমরা এটাকে একটু যদি সাজাই তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখো এই 2bc কে পাশে নিলে মাইনাস 2bc না, তাহলে থাকবে এখানে bc 3bc মাইনাস 2bc, তার মানে bc। এখন দেখো cos a বের করার জন্য দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc, এই রাশিটা নিয়ে আসতে হবে না? সো প্রমাণের দিকে তাকাও তো ভাইয়া, এই রাশিটা আসছে না, ওর নিচে কি দরকার, 2bc দরকার, এই জন্য উভয় পক্ষে 2bc দিয়ে ভাগ করে দাও। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, তাহলে উভয় পক্ষে 2bc দিয়ে যদি ভাগ করো এখানে bc কাটা যাবে, তাহলে পরে থাকবে হাফ। এখন বলো এটা মানে কি cos a, তাহলে cos a ইকুয়াল টু কত, হাফ। সো এখান থেকে তুমি যদি এর মান বের করো তাহলে এর মান আসবে 60 ডিগ্রি। তাহলে আমাদের এ কোণের মান কত চাইছে, এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে খ নাম্বার। সহজ না? সো দেখো এই ধরনের অ্যাডমিশন প্রশ্ন আসলে পারবা তোমরা। ঠিক আছে, সো কজের বাহুর দৈর্ঘ্য এবং কোণ রিলেটেড কোনো প্রশ্ন যদি দেয় তাহলে কোসাইন সূত্রটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, সো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো ভাইয়া পরের প্রশ্নটা একটু খেয়াল করি, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো কি দেওয়া আছে আমাদেরকে, এটার মান কি দেওয়া আছে দেখো, আমি এটা লিখি tan θ/2, tan θ/2 এর মান কত দেওয়া আছে, 3/4। আচ্ছা, আমাদের চাইছে কার মান আসলে বলো তো, cos θ এর মান। তো ভাইয়া দেখো তো cos θ এর মানটা আমাদের প্রকাশ করতে হবে tan এর মাধ্যমে। কেন? কারণ আমাদের tan θ এর মান জানি। তো তোমাদেরকে একটু আগে cos 2 এর একটা সূত্র পড়েছিলাম না, তাই না? cos 2 এর সূত্র কি ছিল মনে আছে? cos 2 এর সূত্র ছিল 1 মাইনাস tan স্কয়ার a, অর্থাৎ এখানে যে কোণটা ছিল এখানে কি সেই কোণটা কি অর্ধেক হয়ে যাইতো না? এখানে কোণ কি আছে, থিটা, তাহলে এখানে অর্ধেক হলে কত লিখবে, θ/2, আর নিচে হবে 1 প্লাস tan স্কয়ার θ/2। বুঝতে পারছো? যদি sin θ চাইতো তাহলে উপরে 2 tan θ/2 হইতো, নিচে 1 প্লাস tan স্কয়ার θ/2 হইতো। যদি tan θ চাইতো তাহলে উপরে হইতো কত বলো, 2 tan θ/2, নিচে হইতো 1 মাইনাস tan স্কয়ার θ/2। ঠিক আছে না? সো আসো মানগুলো বসাই এবার। 1 মাইনাস বলো
tan থিটা বাই মান কত বলো তো 3/4, এটার উপর যদি স্কয়ার করো তাহলে কত হবে 9/16। এখানে 1 প্লাস দেখো এটার মানও কত হবে 9/16। সো দেখো এখান থেকে আমি যদি 16 লসাগু নিই, এখানে 16 লসাগু নিই, 16 16 বাদ যায়, তাহলে উপর থেকে 16 - 9 করলে তাহলে উপরে থাকবে 16 - 9, 16 - 9 আর এখানে থাকবে 16 + 9। সো কত আসে দেখো এবার, আমি যদি 16 থেকে 9কে বাদ দিই তাহলে উপরে পাবো 7, সরি ঠিক আছে ওকে। এরপর এখানে দেখো আমি যদি 16 আর 9 যোগ করি তাহলে 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, তাহলে মান হচ্ছে 7/25। কোথায় আছে এই যে বি নাম্বারে। পারবো না যদি একই থেকে তোমাকে cos থিটা না বলে sin থিটার মান বের করতে বলতো, পারা যেত, tan থিটার মান বের করলে সূত্র tan থিটাটা দিতাম, ঠিক আছে না? ওকে, সো আমি একটা করার মাধ্যমে যাতে অনেকগুলো মনে রাখতে পারো সেই জিনিসটা তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে? একটা ম্যাথ যখন সলভ করবে পাশাপাশি মানে এইটা কেমন করে কুড়াইতে পারে এই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে। সো চলো এরপরে প্রশ্ন দেখো, এখানে বলছে কি চিত্র আলোকে কোন সম্পর্কটা সঠিক। আচ্ছা, তো আমরা দেখতেছি এখানে হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সাথে হচ্ছে কোণের একটা সম্পর্ক দিছে, সেটা হচ্ছে আমরা সাইন সূত্র থেকে পাই। আচ্ছা, তোমাদের তার আগে সাইন সূত্রটা বা একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখো সাইন সূত্রটা আমরা এখান থেকে ধরো এটা যদি একটা ত্রিভুজ হয়, ভালো করে বুঝবা, এটা এ কোণ, এটা বি কোণ আর এটা সি কোণ। এ কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি। তো আমরা জানি সাইন সূত্র ছিল এ বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই সাইন ইন্টু তার বিপরীত কোণের সাইন। এ বাহুর দৈর্ঘ্য ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন অনুপাত, বি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন অনুপাত এবং সি বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন অনুপাত পরস্পর কি সমান। সো চলো আমরা এই সূত্রটা তাহলে এখানে অ্যাপ্লাই করি। দেখো আমার এখানে কি দেওয়া আছে একটু বুঝি। এখানে দেখো আমি যদি বলি, দেখো তো এখানে 6 না, তাহলে 6 ডিভাইড বাই তার বিপরীত কোণ কি সাইন এ লেখা যায় না, ইকুয়াল টু দেখো তো এরপর এখানে আচ্ছা বিটা বলি, এখানে বি, এটা বলো এটা 4, তাহলে 4 ডিভাইড বাই তার বিপরীত কোণ হচ্ছে কি সাইন বি ইকুয়াল টু, তারপর দেখো তো এরপর এখানে কত আছে 3 ডিভাইড বাই তার বিপরীত কোণের সাইন, তাহলে কত সাইন সি লেখা যায়। এখন দেখো ভাই এই দুইটাকে যদি সমান লিখো, উপর থেকে যদি কাটাকাটি দাও তাহলে এখানে দেখো আড়ে আড়ে যদি গুণ করি, দেখো এই দুইটা যদি সমান লিখো তাহলে 2 দিয়ে কাটলে এটা কত 3 না, তাহলে আড়ে গুণ করলে কত 3 সাইন বি, এটাকে 2 দিয়ে কাটলে 2 সাইন এ, এটা ঠিক আছে তাই না? আর যদি এই দুইটা করে ধরলো তাহলে কি লিখবা 4 সাইন সি ডিভাইডেড বাই 3 সাইন বি। আর যদি প্রথম আর এটা ধরে কাজ করো তাহলে 3 দিয়ে কাটলে কেন হবে কত 2 না, তাহলে আড়াআড়ি গুণ করলে কত 2 সাইন সি ইকুয়াল টু এখানে 1, তাহলে এখানে হবে সাইন এ। আচ্ছা, এই হচ্ছে আমাদের সঠিক চিত্র মানে ইকুয়েশন। তো চলো এবার এটার সাথে কোনটা মিলে দেখি। দেখো সাইন এ ইন্টু 2 সাইন সি, দেখো সাইন এ ইন্টু 2 সাইন সি, তাহলে এটা সঠিক না? সাইন এ ইন্টু 2 সাইন সি, এটা সঠিক। 2 সাইন এ দেখো 2 সাইন এ ইন্টু সাইন সি কোথাও আছে না। 3 সাইন এ ইন্টু 2 সাইন সি, দেখো 3 সাইন এ ইন্টু 2 সাইন নাই। 2 সাইন এ ইন্টু 3 সাইন ডি কোথাও কি আছে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার প্রথমটা। বলো এই ধরনের ম্যাথগুলো আসলে কি পারবো না, সাইন সূত্রটা মনে রাখবা শুধু, ঠিক আছে? সো পরের প্রশ্ন যাই। দেখো কস বি এর মান কত, খুবই সহজ। দেখো একটু আগে ভাইয়া তোমাদেরকে পড়াইছিলাম কস বি, এই কোণটা চাইছে তাই না, এই কোণটা। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে কস বি এর মান বের করতে বলছে। তাহলে কি করবা, কস বি ইকুয়াল টু সন্নিহিত বাহুর বর্গের যোগফল। সন্নিহিত বাহুগুলোকে কি 6 এবং 3, তাহলে 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস তার বিপরীত বাহু, বলো এ বি কোণের বিপরীত বাহু কত 4, তাহলে এখানে 4 স্কয়ার আর নিচে হবে 2 ইন্টু সন্নিহিত বাহু, তাহলে 6 ইন্টু 3। তাহলে এখান থেকে কস বি এর মান কত, চলো আমরা বের করি। 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, নিচে 2 ইন্টু 6 ইন্টু 3, এটা মান আসতেছে তোমার 29/34। 29/34, তাহলে 29/34 কোথায় আছে, এই যে ঘ নাম্বারে, এটা হচ্ছে সঠিক উত্তর। আর যদি বি কোণের মান কত বলতো তাহলে কস ইনভার্স 29/34 লিখতাম। ঠিক একইভাবে এ কোণ সি কোণ যদি বের করতে বলে সূত্র প্রয়োগ করতে পারতাম, ঠিক আছে না ভাইয়া? আচ্ছা, সো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। এরপর দেখো, আচ্ছা এটা দেখো, আচ্ছা এখানে আমরা একটু ত্রিভুজটা অঙ্কন করি। দেখো ত্রিভুজটা অঙ্কন করতে হবে ভাইয়া, এই যে। তো দেখো আমরা বাহুর দৈর্ঘ্যগুলো ধরে নিচ্ছি। মনে করো বাহুর দৈর্ঘ্য এটা মনে করো ধরো ইচ্ছা মতো ধরো, এটা 4,
তারপর মনে করো এটা 6, এটা মনে করো 8 ধরবা, ইচ্ছা মতো, সমস্যা নেই, যে কোনো একটা লিখবে। এবার বলছে স্থূলকোণটির পরিমাপ করো। মনে রাখবা ভাইয়া, যে বাহুর দৈর্ঘ্য বেশি তার বিপরীত কোণটা হচ্ছে স্থূলকোণ হয়। কি বলছি? যে বাহুর দৈর্ঘ্য বড় সেই তার বিপরীত কোণটাই হয় বৃহত্তম কোণ, আর বৃহত্তম কোণটা ডেফিনেটলি একটা স্থূলকোণ। তাহলে কোনটা বড় বলো তো? 8, এটা বড়, তাহলে এটা হচ্ছে বৃহত্তম কোণ, যেটাকে আমরা স্থূলকোণ বলতে পারি। আচ্ছা ধরো ভাইয়া এই কোণটাকে কি ধরবো? এই কোণটাকে আমি আলফা ধরি, সমস্যা তো নেই না? তো কস আলফা ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? কস আলফা ইকুয়াল টু সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল। সন্নিহিত বাহুগুলো কি বলো? এই কোণের সাথে কোন কোন বাহু লেখা আছে? এই দুইটা না, এগুলোকে বলো সন্নিহিত বাহু। তাহলে কি লিখবা? 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস বিপরীত 8 স্কয়ার, নিচে 2 ইন্টু সন্নিহিত বাহুর গুণফল 2 ইন্টু 6 ইন্টু 4। সো কত আসে দেখি এবার ক্যালকুলেশন করে। 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 8 স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 6 ইন্টু 4। সো এটার মান আসতেছে কস আলফা ইকুয়াল টু মাইনাস 1/4। তাহলে আলফার মান কত হবে? কস ইনভার্স মাইনাস 1/4। তাহলে কস ইনভার্স মাইনাস 1/4 কোথায় আছে? এই যে ঘ নাম্বারটা, ঠিক আছে না? ওকে, সো পরের প্রশ্ন দেখো, এটা দেখো আমাদের। আচ্ছা, সো আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলি। দেখো এটা হচ্ছে সেই ত্রিভুজটা, দেখো কি কি দেওয়া আছে একটু দেখি। আমাদের এখানে এই কোণটা ধরো ভাইয়া, এই কোণটা হচ্ছে, এটা ধরে নিচ্ছি এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ, তাই না? আমাদেরকে বি কোণ দেওয়া আছে, তাই না? বি কোণ কত? 60 ডিগ্রি, আর সি কোণ দেওয়া আছে কত? 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তাহলে দেখো কত হবে এটা? এটা 60 আর 30 90, তাহলে এটা হবে 90, ঠিক আছে না? আর এটা কি দেওয়া আছে? বি এর মান দেওয়া আছে। আচ্ছা, তো বি কোণের যে বিপরীত বাহু সেটা এটা না, তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে কত? 3√3। তো আমাদের চাইছে কার মান? সি এর দৈর্ঘ্য, তাহলে সি এর দৈর্ঘ্য হচ্ছে এটা স্মল সি, ঠিক আছে না? তো এখন আসো, আমি কার দেখো, আমি বি দৈর্ঘ্য জানি, সি এর দৈর্ঘ্য বের করতে চাচ্ছি, এবং ত্রিভুজের 3টা কোণ জানো। মনে রাখবা, ত্রিভুজের তুমি যদি 2টা কোণ জানো, অ্যাটলিস্ট 2টা কোণ জানো, আর একটা বাহুর দৈর্ঘ্য জানো, ত্রিভুজের 2টা কোণ জানো আর একটা বাহুর দৈর্ঘ্য জানো, বাকি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে বলে, সেক্ষেত্রে তুমি ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করবা। সাইন সূত্র কি মনে আছে না? ভি ডিভাইডেড বাই সাইন এই কোণের বিপরীত কোণ কত? ভি ইকুয়াল টু স্মল সি, তার বিপরীত কোণ হচ্ছে এটা সাইন সি, ঠিক আছে না? এবার আসো, তাহলে আমাদের এই বিটা বের করতে হবে। তো সো বিটা আমি তখন এটা ভি ইকুয়াল টু কি লেখা যায়? দেখো ভি ইকুয়াল টু স্মল সি সাইন সি ইন্টু সাইন বি, মান বসাই দিলে এবার হয়ে যাচ্ছে। দেখো মানগুলো বসাও। সি এর মান কত? 3√3, সাইন সি এর মান 30 ডিগ্রি, ইন্টু ইন্টু সাইন বি এর মান সাইন কত? 60 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলে এবার হয়ে যাবে, ঠিক আছে না? তো 3√3 ইন্টু সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত? হাফ, তাই না? আচ্ছা, ইন্টু সাইন 60 ডিগ্রি। তো এটার মান আসতেছে তোমার 9, এটার মান আসতেছে, সরি তা কি ভুল করছি, দাঁড়াও তো, আচ্ছা আমরা একটু দেখি কোথায় ভুল হয়েছে। আচ্ছা একটু দেখি, একটু ওয়েট করবে। এটা কি 3√3 ছিল? হ্যাঁ ঠিক আছে, তাহলে 3√3, এটা 3√3 সাইন 30 ডিগ্রি মান 1/2 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে কত? সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তো দেখো এখানে এই 2টা উপরে যদি যাই, তাহলে একটু লক্ষ্য করি তো, এখানে এই 2 তো কাটা যায়, তাই না? এই 2 কাটা যায়, তাহলে এখানে বির মান হবে 9, এই বির মান হবে 9, বুঝছো? এখানে কিন্তু 9 দেওয়া নাই, বুঝছো? সি এর দৈর্ঘ্য, সরি কি বের করতে হচ্ছে, ওহো রে আমাদের তো ভুল হয়েছে, হ্যাঁ রে কী করলাম, সরি ভাইয়া দুঃখিত, আমাদের তো বিটা দেওয়া আছে, সরি 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 এ বি সি। তাহলে এ কোণটা কত? 60 ডিগ্রি, সি কোণটা কত? 30 ডিগ্রি, এটা হবে 90। আচ্ছা বি কোণটা দেওয়া আছে, সরি বি কোণটা দেওয়া আছে, স্মল বি দেওয়া আছে 3√3, এই সি এর মানটা বের করতে হবে, দুঃখিত ভাইয়া। আচ্ছা তাহলে বি ডিভাইডেড বাই কি? সাইন বি ইকুয়াল টু স্মল সি ডিভাইডেড বাই সাইন সি, তাহলে সি এর মান চাইছে, তাই না? তাহলে সি ইকুয়াল টু কত লিখবা? বি সাইন বি ইন্টু সাইন সি, ঠিক আছে? এবার তুমি জাস্ট মানগুলো ইনপুট করে দাও। তাহলে বির মান হচ্ছে কত? 3√3, আর সাইন হচ্ছে এখানে বির মান কত? 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন
30 ডিগ্রি। তাহলে সি এর মান কত পাও দেখো 3√3 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। হ্যাঁ বি এর মান পাচ্ছি, সি এর মান পাচ্ছি 3। তাহলে সি এর মান হচ্ছে কত 3 একক, এই যে ডি নাম্বারটা। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথগুলো একটু মনে রাখবা। যদি দুইটা কোণ দেওয়া থাকে আর তোমার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তখন সাইন সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওকে। সো পরের প্রশ্ন দেখি ভাইয়া। আচ্ছা, সো দেখো এটাও খুবই সহজ। আমাদের তিনটা দেওয়া আছে, বলছে বি কোণ কত, ক্ষেত্রফল কত, ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস কত, তাই না? তো আসো একটা একটা বের করি। তো আমরা এই হচ্ছে ত্রিভুজটা, তো ত্রিভুজের নামকরণগুলো করি। এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তো আমাদের এ বি দেওয়া আছে 12, এ বি দেওয়া আছে 12, আর বি সি দেওয়া আছে 5 এবং এ সি দেওয়া আছে 13, তাই না? আচ্ছা, আমাদের প্রথম বলছে বি কোণ কত। আচ্ছা, বি কোণ হচ্ছে এটা, তাহলে কেমনে বের করবা? কস বি সন্নিহিত বাহুর বর্গের যোগফল। তাহলে সন্নিহিত বাহুগুলো কি কি? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 12 স্কয়ার মাইনাস এটার কোণ হচ্ছে 13, তাহলে 13 হোল স্কয়ার। নিচে 2 ইন্টু 5 ইন্টু 12। তো কত আসে দেখি এখানে মিটার মান। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার মাইনাস 13 হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু 5 ইন্টু 12। এটা মান আসতেছে 0। এই যে cos b এর মান আসতেছে 0। তাহলে cos b এর মান যদি 0 আসে তাহলে b এর মান কত? π/2। তাহলে প্রথমটা সঠিক। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য জানলে ক্ষেত্রফল কি পারবো না? অবশ্যই পারবো। এসটা আগে বের করে ফেলি। হ্যাঁ, এসটা যদি বের করতে চাও তাহলে কত করবা? 12 যোগ 5 যোগ 13, 12 5 13, হ্যাঁ ভাগ 2। তাহলে এস এর মান হচ্ছে 15। এবার রুট ওভার 15 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস 5 ইন্টু 15 মাইনাস 13। তো এটা হচ্ছে তোমার 30। হ্যাঁ, এটাও ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত আসছে? 30। ঠিক আছে না? ত্রিভুজের ক্ষেত্রফল 30। এবার ওই যে পরিবৃত্তের ব্যাস বলছে না, তাহলে কোন সূত্র? এই যে ডেল এ বি সি 4r। তাহলে এখান থেকে আর এর মানটা বের করবা। কিভাবে? ত্রিভুজের তিনটার গুণফল করো, 12 ইন্টু 5 ইন্টু 13, নিচে 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত? 30। সো এখানে আসতেছে তোমার এটার মান 13/2। এখন ব্যাস চাইছে, সো ব্যাসকে বের করলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে 13/2কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 13। তাহলে পরিবৃত্তের ব্যাস 13 সেন্টিমিটার। এটাও সঠিক। তাহলে সঠিক উত্তর 1 2 3, তিনোটাই ঠিক আছে। সো সহজ না ভাইয়া? ওকে, পরের প্রশ্ন যাই। দেখো এই ধরনের ম্যাথ একটু তোমাদেরকে করাইছি, সো আমার বিশ্বাস পারবা। সেটা হচ্ছে দেখো tan θ 1/x হলে sin 2θ মান। তো দেখো sin 2θর সূত্রটা তুমি জানো অলরেডি। tan এর মান যেহেতু দেওয়া আছে, সূত্র হচ্ছে এরকম 2 tan θ, এখানে যে কোণটা সেই কোণটা এখানে অর্ধেক হয়ে যায়। তাহলে 2 tan θ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার θ। সো দেখো 2 ইন্টু tan θর মান কত? 1/x, 1 প্লাস tan θ মান 1/x, তার মানে 1/s স্কয়ার। সো দেখো এখানে উপরে 2/x আর নিচে x যদি লসাগু নাও, সরি s স্কয়ার যদি লসাগু নাও, তাহলে এখানে থাকবে ভাইয়া s স্কয়ার প্লাস 1। সো দেখো 2/x ইন্টু s স্কয়ার উপরে, আর এখানে 1 প্লাস s স্কয়ার। সো কাটাকাটি করে যদি করো তাহলে উপরে 2x নিচে 1 প্লাস s স্কয়ার। আচ্ছা, উপরে 2x নিচে 1 প্লাস s স্কয়ার, সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার। এটা দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে, একই সাথে সাস্টে আসছে। ঠিক আছে, সো পরের প্রশ্ন যাই। ওকে, তো এখানে আসো আমাদের কি চাইছে দেখো, এটাও সূত্র একটু তোমাদেরকে বলি। দেখো এটাও সূত্রটা একটু জেনে রাখো। এই কোণটা এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। কি চাই দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, উহার এবং উহার দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে যথাক্রমে। আচ্ছা, ওই কোণের উক্ত বাহুর অন্তর্গত কোণ কত চাইছে। সো দেখো এটা কিভাবে করবা বলি। দেখো তোমাকে যদি বলে ধরো বি কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে এই সূত্রটা মনে রাখবা। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কোণের সাহায্যে বললে এই সূত্রটা। ঠিক আছে, হাফ ইন্টু যে কোণের সাহায্যে বের করতেছ তার সন্নিহিত বাহুগুলোর গুণফল। তাহলে এই দেখো এটা স্মল এ আর এটা কি স্মল সি, এটা স্মল বি, তাই না? তারপর আমি বি কোণের সাহায্য করতেছি, তাহলে তার সন্নিহিত বাহুগুলো কি? এটা না? তাহলে সন্নিহিত বাহুগুলোর গুণফল এ ইন্টু সি ইন্টু সাইন যে কোণের সাহায্যে বের করতেছে সেই কোণটা এখানে বসিয়ে দেবা। এই হচ্ছে সূত্রটা। সো চলো আমরা এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলোর গুণফল কত আছে? 3 ইন্টু কত 5 ইন্টু সাইন, এই কোণটাকে আমি ধরে নিচ্ছি এ,
এই কোণটা বের করব, ঠিক আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল কত 15√3 ডিভাইডেড বাই 4, এখানে কত আছে দেখো, এখানে কত 15, এটা হচ্ছে 15 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত 2 সাইন এ। তো দেখো এখান থেকে কাটাকাটি যদি করো তাহলে সাইন এ ইকুয়াল টু কত আসে একটু বলি, দেখো এই 15 আর এই 15 কাটা, এখান থেকে 2 কাটা, তাহলে এখানে কত √3/2, √3/2। সো তুমি যদি এর মান বের করো তাহলে এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। সো এর মান হচ্ছে 60 ডিগ্রি, খ নাম্বারটা। এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আসামে, দেখো কত সহজ। তাহলে কোণের সাহায্যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড ম্যাথ দেয় তাহলে মনে রাখবে কেমনে, হাফ ইন্টু যে কোণের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হচ্ছে তার সন্নিহিত বাহুগুলোর গুণফল ইন্টু সাইন ওই কোণটা। ক্লিয়ার? সো পরের প্রশ্নে যাবে, দেখো কত, এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি, একটু আগে পড়াইছি না, পারবা অবশ্যই, তাই না। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ, কত সহজ প্রশ্ন। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কেমন বের করবে, হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলো গুণফল, সন্নিহিত বাহুগুলো কত 3 এবং 4, তাহলে 3 × 4 ইন্টু সাইন কত 45 ডিগ্রি, ঠিক আছে না। সো আশা করি পারবা, সো ক্যালকুলেশন করো, আশা করি পারা যাবে। দেখি কত আসে, হাফ ইন্টু 3 × 4 ইন্টু সাইন 45 ডিগ্রি মান 1/√2। সো আস্তে আস্তে হচ্ছে 3√2, 3√2 কোথায় আছে, গ নাম্বারটা, ঠিক আছে। সো পরের প্রশ্ন যাই, এটা তোমাদের জন্য বাড়ির কাজ, সো আই হোপ পারবা, তাই না। দেখো পারা যাবে না, বলো পারবা কিনা। দেখো এটা কত সহজে বের করা যায়, একটু খেয়াল করি। আমাদের এটা তোমাদের চিন্তা করো, দেখো তো এই কোণটা দেওয়া আছে না, এই কোণটা কি দেওয়া আছে না, ঠিক আছে না। আর এটা কি, আচ্ছা এসি বাহুর দৈর্ঘ্য চাইছে না, এই যে দেখো এসি বাহুর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা বের করবা, এই দৈর্ঘ্যটা বের করবা কিভাবে বলি শোনো। তুমি এটা বি কোণ না, তাহলে এটাকে স্মল বি চিন্তা করো। তো দেখো এই কোণটা কত কস বি না, তাহলে কস 45 ডিগ্রি ইকুয়াল টু সন্নিহিত বাহুর বর্গের যোগফল, তাহলে কত হবে 4² প্লাস 3² মাইনাস এটার বিপরীত বাহু কোনটা বি² ডিভাইড বাই 2 × 4 × 3। তো বলো cos 45 ডিগ্রি মান বসাবা, ক্যালকুলেশন করে এখানে বি² মান বের করতে পারবে না, মনে রাখ। আচ্ছা আমি বের করি, এটা আশা করি পারবা, কোডিং না তো যাই হোক আমি বের করে দেখাই। সো দেখো এখান থেকে যদি আড়াআড়ি গুণ করো তাহলে এখানে যেটা আসে cos 45 ইন্টু 2 × 4 × 3, তাহলে দেখো এটা হচ্ছে কত 16, আচ্ছা 25, তাহলে 25 মাইনাস বি² ইকুয়াল টু এখানে মান পাবা 12, ঠিক আছে। তো এখান থেকে বি² ইকুয়াল টু কত লেখা যায় 25 মাইনাস 12√2। সো বি এর মান কত হবে √25 মাইনাস 12√2, এই যেটা। তো এখানে বি² বর্গমূল করলে প্লাস মাইনাস দেওয়া লাগবে না, কারণ বি দৈর্ঘ্য নির্দেশ করে, এটা আমার ঋণাত্মক হয় না। সো সঠিক উত্তর হচ্ছে এই যেটা, গ নাম্বারটা, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি পারা যাবে, তাই না। সো চলো এরপর প্রশ্ন কি দেখা যায়। আচ্ছা এই যে কত সহজ অঙ্ক চলে আসছে দেখো। আচ্ছা তোমাদের তার আগে একটা সূত্র সম্পর্কে বলি, দেখো এই যে এখানে কয়েকটা সূত্র সম্পর্কে জানবা, সেটা হচ্ছে স্মল এ ইকুয়াল টু, সূত্রগুলো মনে রাখার টেকনিক দেখো। স্মল এ, আচ্ছা বলো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য কি, এ বি সি না। তো তুমি যখন এ লিখে ফেলছো তাহলে বাকি বাহুগুলো কি কি বলো তো, বি এবং সি। তাহলে এখানে তুমি সুন্দর করে বি কস লিখে দিবা, প্লাস এখানে স্মল সি কস লিখে দিবা, মানে মনে রাখার টেকনিক। এবার দেখো এখানে স্মল বি বসছে না, এখানে এই তার বিপরীত কোণটা বসাবো, অর্থাৎ স্মল সি আছে না, যে বাহুর দৈর্ঘ্য সেই কোণটা এখানে বসাবা না। এখানে বি বাহুর দৈর্ঘ্য না, তাহলে এখানে কোণ বসাবো সি। এখানে সি বাহুর দৈর্ঘ্য না, এখানে সি কোণ বসাবো না, এখানে বসাবো বি কোণটা। দেখো ভি তো মনে রাখ, বলো বাকি বাহুগুলো কি কি এসি, তাহলে এখানে কি লিখবা এ কস প্লাস স্মল সি কস লিখে নিবা। এত এখানে তাহলে সি কোণ বসবে, এখানে সি, তো এখানে এ কোণ বসবে। তাহলে স্মল সি ইকুয়াল টু কি লিখবা, বাকি বাহুগুলো কি কি এ বি, তাহলে এ কস প্লাস স্মল বি কস, দেখছো না সহজ না। এ কোণ, তাহলে এখানে বুঝবে বি কোণ, এখানে বি, তো এখানে এ কোণ। এটা এই সূত্রটা মনে রাখবে, হ্যাঁ। সো চলো দেখি এখানে ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। দেখো বি বাকি বাহুগুলো কি বলো তো এ সি, তাহলে দেখো এ সি আসে, সির সাথে এ কোণ আছে, এর সাথে সি কোণ আছে, তাহলে কারেক্ট। আচ্ছা এটা ঠিক আছে কিনা কেমনে বুঝবা, দেখো কস সি এর সূত্রটা মনে রাখো, কস সির সূত্রটা দেখো তো। কস সির সূত্রটা ছিল এরকম যে কস সি না, তাহলে সি কোণ হচ্ছে, তাহলে সন্নিহিত বাহু কি কি এ বি, তাহলে এখানে এ² প্লাস বি² মাইনাস সি², নিচে 2 এ বি। সো আড়াআড়ি গুণ করলে কত এ² প্লাস বি² মাইনাস সি² 2 এ বি কস সি, তাই না। এবার তাহলে এখান থেকে দেখো আমরা এটা তাহলে ঠিক না, হ্যাঁ। দেখো এখানে সি² মান যদি বের করতে, তাহলে দেখো এ² প্লাস বি² এটাকে যদি পাশে নিয়ে আসো মাইনাস 2
এ বি কস সি, তাই না? আর এখানে এটা কি প্লাস সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের মান কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos c হবে, কিন্তু এখানে দেওয়া আছে প্লাস, তো এটা কারেক্ট না। সি ইন্টু 2r, এটা অবশ্যই দেখো স্মল সি ডিভাইড বাই সাইন সি ইকুয়াল টু 2r, এটা কি সাইন রুল না? তাহলে এখান থেকে স্মল সি ইকুয়াল টু কী লেখা যায় 2r সাইন সি, মনে রাখবে এটা আমরা জানি। দেখো এগুলো আমাদের অনেক কাজে লাগবে। স্মল বাহুর দৈর্ঘ্য স্মল সি 2r সাইন সি, স্মল এ হলে 2r সাইন এ, স্মল বি হলে 2r সাইন ক্যাপিটাল বি, এই সূত্রগুলো আমাদের সামনে রাখবে। তাহলে 2r সাইন সি এটাও কারেক্ট। তাহলে সঠিক উত্তর 1 এবং 3, 1 এবং 3 কোথায় আছে? খ নাম্বারে। ঠিক আছে, সো পরের প্রশ্ন যাবে। আচ্ছা, এই সূত্রগুলো দেখো, এই সূত্রগুলো তোমাদের লাগবে, তো এই সূত্রগুলো ভাই এখানে লিখে দিচ্ছি, মনে রাখার টেকনিকটাও শোনো। এই সূত্রগুলো কয়েকটা সূত্র জানবা। ধরো তোমাকে যদি বলি ত্রিভুজের ক্ষেত্রফল কত, বলো তো? ত্রিভুজের ক্ষেত্রফল √r s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এটা ছিল না? এটা মনে রাখবে। দেখো সাইন এ বাই টু, সাইন এ বাই টু একটা সূত্র শিখবো, তারপর সাইন বি বাই টুর একটা সূত্র জানবো, এটা হচ্ছে সাইন সি বাই টুর একটা সূত্র জানবো। তারপর এদিকে আমরা অন্য কালার ইউজ করি, এদিকে আমরা দেখো কস এ বাই টুর সূত্র জানবো। এই সূত্রগুলো মনে রাখবো, সরাসরি পরীক্ষা আসে। কস বি বাই টু জানবো, কস সি বাই টুর একটা সূত্র জানবো। তো এটা মনে রাখার টেকনিকটা দেখো, মনে রাখার টেকনিকটা লক্ষ্য করো। কীভাবে জানো? সবগুলোর মধ্যে রুট আছে, এটার মধ্যে রুট, এটার মধ্যেও রুট, ঠিক আছে না? এখানে যখন এ কোণ আছে না, তাহলে তার বিপরীত বাহুর মানে এক, তাহলে এ কোণের দৈর্ঘ্যটা কি স্মল এ না? স্মল এ ব্যতীত বাকিগুলো বসাবো, বাকিগুলো কি বি এবং সি। এখানেও ঠিক সেম, দেখো বি কোণ না, তাহলে বি স্মল বি ব্যতীত বাকিটা বসাবো, তাহলে বাকিটা কি এ এবং সি। এটা দেখো সি, তাহলে সি ব্যতীত বাকি কোণটা কি এ এবং বি। ক্লিয়ার? এবার এ কোণ না, তাহলে এ কোণ। এবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো এস ইন্টু এস মাইনাস এ কোণ যখন থাকবে এস ইন্টু এস মাইনাস এ, অর্থাৎ এ রিলেটেড কোনো কিছু আসবে না, তাহলে বাকি আছে কি কি এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে যখন এর কোনো কিছু আসে নাই, দেখছো? তাহলে বি যদি হয় তাহলে বির কোনো কিছু আসবে না, তাহলে বির কোনো কিছু এস ইন্টু এস মাইনাস বি বাদ দিলে তাহলে কি লিখবা এস মাইনাস এ ইন্টু এস মাইনাস সি, মনে রাখার টেকনিক, বুঝছো? আর যখন সি কোণ, তাহলে সির কোনো কিছু আসবে না, তাহলে কি আসবে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। দেখো সহজ না? এরকম মনে রাখো টেকনিক দিয়ে। এবার আসো এই সূত্রটা দেখো কস এ বাই টু, এটার মধ্যে দেখো কমন জিনিস √r, এখানে দেখো এ কোণ যখন, তাহলে এখানে এ বাহু ব্যতীত বাকিগুলো বসাও বি এবং সি, এখানেও বি, তাহলে বাকি কোণ বসাও এ সি, এখানে সি তো বাকিগুলো বসাও এ বি। ঠিক আছে না? এবার এ কোণ তো দেখো প্রথমে তুমি সাইন এর বেলায় এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বসাই দিচ্ছ না, তাহলে বাকি রয়ে গেল কি এখানে বসাও নাই কোনটা এস ইন্টু এস মাইনাস এ, তাহলে এটা এখানে বসাই দিবা এস ইন্টু এস মাইনাস এ। তাহলে বুঝতেছো এখানে যদি এস ইন্টু এস মাইনাস হয়, এখানে কি হবে এস ইন্টু এস মাইনাস বি, এখানে কি হবে এস ইন্টু এস মাইনাস সি। এটা টেকনিকই মনে রাখতে পারো। ঠিক আছে, তো আসো আমাদের চাইছে কি কস এ বাই টু, তাহলে কস এ বাই টু হলে কোনটা হবে নিচে হবে বিসি আর উপরে এস ইন্টু এস মাইনাস এ, কোথায় আছে এই যে ক নাম্বারে, এটাই সঠিক। ঠিক আছে, মনে রাখার টেকনিক, এই সূত্রগুলো জেনে রাখো, পরীক্ষায় আসে কিন্তু। ওকে, পরের প্রশ্ন যাই। দেখো এখানে কি চাইছে। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি, বা এই ধরনের যদি প্রশ্ন আসে তুমি যেগুলো যুগ আকার আছে তাদেরকে একসাথে ধরে অঙ্কগুলো করবা। ঠিক আছে, সো দেখো আমরা অঙ্ক করে দেখো এটা হচ্ছে চিটাং ইউনিভার্সিটিতে আসা। হ্যাঁ, সো যাদেরকে এরকম যদি তিনটা পদ দেখো, তাহলে যেগুলো যুগ আকারে তাদেরকে দিয়ে আগে সূত্র দিবা। সো আমরা এখানে করতে পারি না সাইন 50 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি। তো প্রথম কথা এটা দেখো সাইন সি প্লাস সাইন ডি সূত্র যায়, সূত্র কি 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2, তাহলে 50 আর 10 যোগ করলে কত 60, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি। তারপর cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2, তাহলে 50 মাইনাস 10 তার মানে 40, 40কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি। ভাই বলো তো cos 30 ডিগ্রি মানে কত 1/2, তাহলে এই 2 কাটা যায়, তাহলে কি পড়ে থাকে cos 20 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি। এখন দেখো তো এই cos টু, আমরা তো cos সি মাইনাস সাইন সি এরকম কোনো সূত্র শিখি নাই, হয় দুইটাই cos থাকতে হয় নাহলে দুইটাই সাইন থাকতে হয়। এই cosটাকে আমি সাইনে কনভার্ট করে দেখো তো এই জিনিসটা লিখতে পারি কিনা, সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, সরি আচ্ছা এই সরি এটা কীভাবে লিখি দেখো cos দেখো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি। দেখো
এই cos 20 ডিগ্রিকে আমি চাইলে এরকম লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, এবং 90 ডিগ্রি থাকলে cos পরিবর্তন হয়ে কী হয় সাইন 70 ডিগ্রি। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, মাইনাস সাইন 70 ডিগ্রি। বলো সাইন 70 ডিগ্রি থেকে সাইন 70 ডিগ্রি বাদ দাও, কত আসবে? 0। তাই সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, সো আমরা পরে প্রশ্ন যাই। দেখো ওকে, এই টাইপের প্রশ্নগুলো পারবা। দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে এখানে যেটা খেয়াল করবা, পায়ের সাথে কি আছে? পূর্ণ সংখ্যা আছে না? তাহলে পায়ের সাথে পূর্ণ সংখ্যা থাকলে এখানে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সো কস আমরা এটা 30 ডিগ্রি বসাই দিব। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন চতুর্ভাগ আছে, চলো সেটা নির্ধারণ করি। হ্যাঁ, তো আমি যদি প্রথমে n এর মান 1 বসাই, n এর মান যদি 1 বসাই, বলো এটা কি চতুর্থ চতুর্ভাগে না? কেমনে বুঝতো? দেখো তো, কোণের মান ঋণাত্মক। সো ঋণাত্মক কোণগুলো হলে এক্স অক্ষ থেকে আমাকে ক্লক ওয়াইজে ঘুরতে হয়। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা কোন চতুর্ভাগ বলো তো? চতুর্থ চতুর্ভাগে না? আচ্ছা, সো n এর মান 1 বসাও, 1 বসালে কত? 2 পাই। তাহলে 2 পাই মানে কি বলো? 360। আপনি এখানে তারপর দেখো তার থেকে কিছু অংশ বিয়োগ যাচ্ছে, তাহলে সেটা কোন চতুর্ভাগে বলো? চতুর্থ চতুর্ভাগে। তুমি n এর মান 2 বসাও, তাও দেখবা চতুর্থ চতুর্ভাগে। ভাইয়া বলো তো চতুর্থ চতুর্ভাগে কসের মান কি হয়? পজিটিভ। তাহলে এখানে প্লাস। এখন বলো cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে √3/2 কোথায় আছে? বি নাম্বারে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন। ওকে, চলো এটার মান কত? হ্যাঁ, তো আমরা এটাকে দেখো, এই জিনিসটাকে আমরা এভাবে সাজাতে পারি কিনা দেখো তো। সাইন স্কয়ার টিটা তারপর স্কয়ার মাইনাস cos স্কয়ার টিটা তারপর একটা স্কয়ার। তাহলে দেখো তো, এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না? তো এই সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতাম। এবার বলো এইটার মান কত? এটার মান হচ্ছে 1। তাহলে এখানে কি থাকতেছে? সাইন স্কয়ার টিটা। সাইন স্কয়ার টিটা তো। আচ্ছা, cos স্কয়ার টিটাকে কি এরকম লেখা যায় না? 1 মাইনাস সাইন স্কয়ার টিটা লেখা যায় না? এবার বলো মাইনাস এর প্লাস, তাহলে কত থাকতেছে? 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1। এটা কি আছে কিনা দেখো তো। 2 সাইন স্কয়ার টিটা মাইনাস 1, এই যে সি নাম্বারে আছে। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। সো পরের প্রশ্ন দেখো। এটা পারবা না? অবশ্যই পারবা, তবে শর্ত হচ্ছে কি? সাইন 65 ডিগ্রি প্লাস, এখানে দেখো কস কত দেওয়া আছে বলো? 65। ওকে, সাইনের সূত্র দিতে হলে বা কজের সূত্র দিতে হলে দুইটাকে সাইন নিতে হবে, তবে দুইটাকে কজে নিতে হবে। তো দেখো আমি কসটাকে কনভার্ট করি। কস 65 ডিগ্রিকে আমি কীরকম লিখতে পারি না? 15 ডিগ্রি মাইনাস কত বাদ দেয়? 25। হ্যাঁ, 25 ডিগ্রি। দেখো তো ভাইয়া, cos 65 ডিগ্রিকে কীভাবে লেখা যায়? তাহলে সাইন 65 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি থাকলে পরিবর্তন হয়ে সাইন হবে সাইন 25 ডিগ্রি। ঠিক আছে না? এবার সুন্দর করে ক্যালকুলেশন করে দেখো, 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2। তাহলে বলো 65 আর 25 যোগ করলে কত হয়? 90। 90কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি ইন্টু cos সি মাইনাস ডি। তাহলে 65 মাইনাস 25 ভাগ 2, তাহলে সাইন cos 20 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে এখানে 1/√2 cos 20 ডিগ্রি। সো 2√2 মানে 2টা √2, তাহলে √2 cos 20 ডিগ্রি। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে √2 cos 20 ডিগ্রি কোথায় আছে? এই যে ডি নাম্বারে। ঠিক আছে, সো আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো, এটা তোমাদের জন্য এখন যে ম্যাথটা করে দিছি ঠিক একইভাবে এই ম্যাথটা তোমরা করবা। ঠিক আছে, করে এইটাকে হয় দুইটাকে কজে নিয়ে যাবা, নাহলে দুইটাকে সাইনে নিয়ে যাবা। সো করে সঠিক উত্তর ভাইয়াকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো এই ম্যাথটা দেখো আমাদের এর মান কত চাইছে। সো দেখো আমরা এই জিনিসটাকে একটু কনভার্ট করে দেখো তো একইভাবে নিতে পারি কিনা। দেখো ভাইয়া, উপরে যেটা cot 54 ডিগ্রি আছে, এটাকে এভাবে লেখা যায় না? cot 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। দেখো তো 90 মাইনাস 36, ঠিক আছে 54, নিচে tan 36 প্লাস tan, এটাকে এভাবে লেখা যায় না? tan 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ডিভাইড বাই নিচে cot 70। আশা করি আপত্তি থাকবে না। হ্যাঁ, 54 ডিগ্রিকে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি লেখা যায়, আর 20 ডিগ্রিকে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি লেখা যায়। এখন বলো 90 ডিগ্রি থাকলে কট পরিবর্তন হয়ে কী হবে? tan 34 ডিগ্রি। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগে সব প্লাস, তাহলে নিচেও tan 34 ডিগ্রি প্লাস। এখানে দেখো 90 ডিগ্রি থাকলে tan পরিবর্তন হয়ে কী হবে? cot 70 ডিগ্রি। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগে সব প্লাস, নিচেও cot 70 ডিগ্রি। সো এখানে কাটলে 1, এখানে কাটলে 1, সো যোগফল কত? 2।
তো সঠিক উত্তর সি নাম্বারটা। আর যদি মাইনাস থাকতো তাহলে 0 হইতো আর কি, ঠিক আছে না? ওকে, সো পরের প্রশ্ন দেই। আচ্ছা, সো এটা আমাদের খুব ফেমাস দুইটা সূত্র আছে, ফেমাস দুইটা সূত্র। এই যে একটা সূত্র দেখো, এটা সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি, ঠিক আছে না? আরেকটা সূত্র হচ্ছে এটা কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা সূত্র হচ্ছে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। এই সূত্র দুটো একটু কাইন্ডলি মনে রাখবা, কেমন? আচ্ছা, সো দেখো পরে আমরা এই অঙ্কটা তাহলে করি। তো এটাকে আমি দেখো, এটাকে তুমি এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সূত্র কি যেন দেখছিলে এখানে 2 সাইন এ সাইন বি, তাহলে 2 সাইন এ, এ মানে কত 45 ডিগ্রি ইন্টু কস বি, বি মানে কত এখানে এ। দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, সূত্র কি 2 sin a sin b, দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাহলে সূত্র কি 2 sin a sin b, তাহলে 2 sin a, a মানে কি 45 ডিগ্রি ইন্টু sin b, এখানে b মানে কি, b মানে হচ্ছে a। সো দেখো 2 টু কাটা, sin 45 কাটা cos বাই sin, তাহলে cos a বাই sin a মানে cot a, তাহলে এটা হচ্ছে cot a, তাহলে cot a কোথায় আছে, এই যে a নাম্বারে, ঠিক আছে না? ওকে, পরের প্রশ্ন যাই। এই ধরনের ম্যাথ অলরেডি করানো হয়েছে ভাইয়া, সো আশা করি পারবা। দেখো সাইন 2θ সূত্র দিবা, অলরেডি করানো হয়েছে। সাইন 2θ সূত্র, সাইন 2θ সূত্র কি 2 tan θ ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার θ, এই মান বসাই দিলে উত্তর আসবে। সো এটা কমেন্ট করে জানাও তো কত হয়, ভাইকে অবশ্যই জানাবা, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন যাই। আচ্ছা, সো এটা দেখো, এটাও খুবই সহজ একটা প্রশ্ন, একটু বুঝলে পারবা। tan আলফা বাই 2 ইকুয়াল টু 7 হলে আমাদেরকে সাইন আলফা এবং কস আলফার মান বের করতে হবে। সো প্রথমে দেখো 4 সাইন আলফাটার আমরা সূত্র দিব, যে সূত্রের মধ্যে tan আছে, তাহলে বলো সাইন যে কোনো সূত্র কি ছিল মনে আছে, 2 tan হাফ অ্যাঙ্গেল, তাহলে আলফা মানে কি, আলফা অর্ধেক আলফা বাই 2, নিচে কি হবে 1 প্লাস tan স্কয়ার হাফ অ্যাঙ্গেল, তার মানে কি আলফা বাই 2, মনে আছে না? মাইনাস 3 ইন্টু কস আলফার সূত্র, বলো 1 মাইনাস tan স্কয়ার অর্ধেক কোণ, তাহলে আলফা বাই 2 নিচে 1 প্লাস tan স্কয়ার অর্ধেক কোণ, তার মানে কত আলফা বাই 2। সো এখন আমরা মান বসাই, হিসাব করি। দেখো এখানে তুমি যদি মান বসাও, তাহলে এই দেখো আমরা এখান থেকে বলি আলফা বাই 2 মান কত 7, তাহলে এখানে 7 বসালো, 7 গুণ কত 14, আর নিচে 1 প্লাস এখানে 7 স্কয়ার, তার মানে কত 49, মাইনাস 3 ইন্টু 1 মাইনাস, তাহলে 7 স্কয়ার করলে এখানে কত পাবে 49, আর নিচে 1 প্লাস 49। সো ক্যালকুলেশন করো, এবার মিলবে। তাহলে 4 ইন্টু 14 নিচে 1 প্লাস 49, তার মানে 50 আর কি, মাইনাস 3 ইন্টু সো এটার মান আসতেছে 4, এই যে এটার মান আসতেছে 4, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে? সো পারা যাবে কিনা বলো। ওকে, তো পরের প্রশ্ন যাই। দেখো এটাও পারবা, কোডিং ম্যাথ না। দেখো তোমাদের ভাইয়া সাইন যে কোনো সূত্র শিখাইছিলাম না, দেখো তো সাইন যে কোনো সূত্র কি ছিল, সাইন এর সূত্রটা ছিল এরকম না কি না বলো ভাইয়া, 2 সাইন অর্ধেক কোণ a বাই 2 ইন্টু কস অর্ধেক কোণ, তার মানে কি a বাই 2। তো ভাইয়া দেখো তো এখন আমাদের cos 2 এর মান জানি, কিন্তু sin 2 এর কি কোনো মান জানি না। আচ্ছা যাই হোক, আমরা এটার মান বসাই, 2 ইন্টু cos a বাই 2, cos a বাই 2 এর মান কত 3 বাই, দেখো a বাই 2 এর মান কত 3/5 ইন্টু এই cos a বাই 2 কে আমি কীভাবে লিখতে পারি না, যে ধরো আমি এই জায়গায় করি, এই জায়গায় করলে বুঝতে পারো। দেখো sin a বাই 2 এর মানটা এভাবে করা যায়, sin a বাই 2 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a বাই 2 করা যায়, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 3/5, তার মানে কত 9/25। সো প্লাস মাইনাস কত আসতেছে 9 মাইনাস 16, তাহলে 16 তাহলে 4/5, এই যে এটা মান আসতেছে তোমার, আমি একেবারে সামনে লিখে দিই। দেখো প্লাস মাইনাস এটার মান আসতেছে তোমার এইটুকুর মান হচ্ছে কত, cos a বাই 2 মানে 3/2, তার মানে হচ্ছে 6/5, আর এখানে আসতেছে তোমার 4/5, এই যে ঠিক আছে না? আচ্ছা ওকে, এবার দেখো, হ্যাঁ এরপর দেখো
আচ্ছা আমাদের কি কোথাও বলেছে, দাঁড়াও একটু ক্যালকুলেশনটা কি হয়েছে, a/2 cos a/2 মান, ও সরি 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 সরি, এটা তো আমি কি সূত্র দিয়ে দিছি, সাইন এর মান চাইছে না, সাইন এর মান cos 2a থেকে দেখো, আচ্ছা এই যে সূত্র, সরি ভাইয়া কি করলাম, এই যে দেখো দেখো মনে পড়ছে, দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি এইরকম একটা সূত্র পড়ছিলে না, 2 sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos 2a, পড়ছো না, পড়ছো না, মাইনাসটাকে পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস cos 2a প্লাস হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার এরকম ছিল না, তাই তো। আচ্ছা যাই হোক, এই যে 2 সাইন স্কয়ার, যাই হোক আমরা এখান থেকে করি, এবার বলো তো 2 সাইন স্কয়ার এ 1 মাইনাস cos 2a, cos 2 এর মান কত, 3/5, সো দেখো 2 সাইন স্কয়ার এ ইকুয়াল টু 5, যদি লসাগু নাও উপরে হচ্ছে তোমার 5 মাইনাস 3, তার মানে কত 2, দুই পাশ থেকে 2 কাটা যায়, তাহলে সাইন স্কয়ারের মান হচ্ছে কত 1/5, সো প্লাস মাইনাস করলে প্লাস মাইনাস 1/√5 বর্গমূল করে দিল আর কি, হ্যাঁ। সো বি নাম্বারটা ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন দেখো, দেখো ভাইয়া এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা সহজ আছে এবং মজার অঙ্ক, দেখো ভাইয়ারা একটু সমাধান করে দিয়ে আগে দেখো, আগে বুঝার চেষ্টা করো। আচ্ছা আমরা একটু লিখি, এটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, আর এটা সি কোণ, তাই না। আচ্ছা এটা স্মল এ, স্মল বি, স্মল সি। আচ্ছা অনুপাতটা দেখো তো ভাই, এখানে কি দেওয়া আছে একটু বুঝি, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আমরা এটা একটু বুঝার চেষ্টা করবো। দেখো তো a/b/c, তার মানে কি এ কোণের চেয়ে এটা দ্বিগুণ, আবার এ কোণের চেয়ে সি গুণটা হচ্ছে কত গুণ, 3 গুণ, এটা কি দেখা আছে না, a/b/c গুণ 1:2:3, তাহলে এ কোণের চেয়ে বি কোণটা দ্বিগুণ, আবার এ কোণের চেয়ে সি কোণটা কত, 3 গুণ, তাহলে আমি এ কোণটা যদি ধরি, তাহলে আমাদের দেখো তো বাকি একটু বুঝো, আমাদের ত্রিভুজের 3 গুণের সমষ্টি কত, তো 180 না, তাহলে a b প্লাস c ইকুয়াল টু পাই। এখন দেখো ভাইয়া বুঝো, আমি যদি এই এ কোণটাকে এ ধরি, তাহলে বি কোণটা কত হবে, 2a হবে না, কারণ দ্বিগুণ, আর সি গুণটাও কত হবে, 3a হবে না, যেহেতু 3 গুণ ইকুয়াল টু কত পাই। তো দেখো তো ভাইয়া এখানে 2a আর 3a 5a, তার মানে 6a ইকুয়াল টু 5, তাহলে এর মান কত দাঁড়ায় 5/6, তার মানে 30 ডিগ্রি। তো বলো এর মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে বির মান হবে তার ডাবল, তার মানে কত 60 ডিগ্রি, আর সির মান হবে তার 3 গুণ, এর 3 গুণ, তার মানে 90 ডিগ্রি। এই যে ক্লিয়ার। ওকে এবার আসো আমাদেরকে, এই যে আমরা এই জিনিসটা করি, a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু v ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c। আমাদের কি চাইছে বলো তো, a/b/c না, তো আমি এটাকে লিখতে পারি না, a/b/c কত, সাইন a সাইন b সাইন c লেখা যায়। এখন বলো তো সাইন এর মান কত, এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি বসাও, 30 ডিগ্রি, বির মান হচ্ছে কত, বির মান হচ্ছে কত 60 ডিগ্রি, এবং সির মান হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে এখন দেখি 30 ডিগ্রি মান কত, 1/2, 60 ডিগ্রি মান √3/2, আর এটার মান 1, সো 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এটা হবে 1:30:2, তাহলে 1:30:2 কোথায় আছে, 1:30:2, এই যে গ নাম্বারটা, ঠিক আছে বুঝতে পারছো। এই যে a/b/c, সাইন a সাইন b সাইন c, সাইন এর মান বসাইছো, বির মান বসাইছো, সি কোণের মান বসাইছো, 30 ডিগ্রি মান হাফ, এটা মান √3/2, এটা মান 1, তারপর 2 দ্বারা গুণ করে দিছি। ওকে তাহলে এখানে হবে কত, এটা হবে 1, এটা হবে √3, এখানে হবে 2, এই যে 1:30:2। ওকে আশা করি বুঝতে পারছি। পরের লাইন দেখো, এটা দেখো cos 3θ মান কত, সো আমরা cos 3θ এর একটা সূত্র শিখছিলাম, সেই সূত্রটা দেখি, cos 3θ সূত্র, cos 3 এর সূত্র ছিল এরকম যে 4 cos কিউব a 4 মাইনাস 3 cos a, এরকম সূত্র ছিল। তাহলে বলো তবে cos 3θ তাহলে সূত্র কি হবে, 4 cos কিউব θ মাইনাস 3 cos θ, সো মান বসাই দিই, 4 ইন্টু বলো এই cos θ মান যদি এটা হয়, এটার উপর যদি কিউব করো তাহলে কত হবে বলো তো, এটার উপর যদি কিউব করো তাহলে 1/4 উপর যদি কিউব করো তাহলে মানে কত, 1/8, আর একটা হবে 1/8, আর এটা হবে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু cos θ মান কত হবে
1/2 a প্লাস 1/a। এবার দুইটা থেকে আমি দেখো তো কাটাকাটি করলে, দেখো তো এই যে এখানে কাটাকাটি করলে 2, তাহলে 1/2টা লসাগু নিয়ে নিই। এরপর দেখো এখানে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 আছে না, দেখো 3, এই যে এই জিনিসটার জায়গায় আমি এরকম লিখতে পারি a ইন্টু 1/a। দেখো তো a কাটা গিয়ে 3 থাকতেছে, কেন লিখতেছি একটু পর বুঝবা। a প্লাস 1/a, তো দেখো সূত্র পড়ছে অলরেডি, দেখো a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a বি ইন্টু a প্লাস বি। তাহলে এটা কিসের সূত্র বলো তো? a কিউব প্লাস বি কিউবের না? তাহলে a কিউব, দেখো এটা কি সূত্র ছিল? a কিউব প্লাস বি কিউব, বি কিউব মানে কি 1/a কিউব। এটাই হচ্ছে উত্তর। তাহলে a কিউব প্লাস 1/a কিউব কোথায় আছে? এই যে সি নাম্বারটা, ঠিক আছে। ওকে, সো পরের প্রশ্ন দেখি। দেখো এই ধরনের ম্যাথগুলো আর করানো হবে লাগবে না, তোমরা অলরেডি পারবা। দেখো বি কোণ, একটা কোণ দেওয়া আছে আর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু সন্নিহিত বাহুগুলোর গুণফল ইন্টু সাইন, ওই কোণটা বসে ক্ষেত্রফল বের করতে পারবা। সো এটা তোমরা অবশ্যই বায়াকে জানাবা যে কত হয়, ঠিক আছে। এটার উত্তর কত বায়াকে জানাতে হবে কিন্তু, ঠিক আছে। সো পরের প্রশ্ন দেখি। দেখো এ বি সি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সো একটু আগে ভাই তোমাদের এই সূত্র পড়াইছিলাম না, সি না? তাহলে সি থাকলে পাশে কি হবে? এ বি হবে। দেখো এ আর বি আছে না? আচ্ছা, এ কোণের বিপরীত কোণটা আছে বি কোণ, বি কোণের বিপরীত কোণটা আছে এ কোণ, তাহলে সঠিক। এবার দেখো বি হলে এখানে সি আর এ হবে, ঠিক আছে। সি এর এ কোণ এ সি কোণ, ঠিক আছে, এটাও কারেক্ট। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি ইন্টু কস সি, এটাও কারেক্ট। কস এ, এটা কিন্তু ভুল। দেখো কস এর সূত্র কি ছিল? আচ্ছা এখানে তো ধরো সরি সরি সরি, ঠিক আছে, এ কস বি, এটা তো ঠিক আছে। এটা একটু কারেকশন করতে হবে, বুঝছো? এটা দেখো সি ইন্টু এ কস বি প্লাস বি কস, এটা তো কারেক্ট, তাই না? বি ইন্টু সি, ও সরি 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 সরি, দেখো রে, এটা তো ভাইয়া আমি খেয়াল করি নাই, একটু দেখো, সরি সরি। এটা দেখো এটা কারেক্ট হবে না কেন? এটা তো সাইন আছে, তাই না? এটা তো কস থাকতে হবে, তাই না? আবার হাফ ইন্টু এটাও সরি, হে দেখছো কি ভুলটা করছি? এখানে তো কস না, এটা তো সাইন, এটা তো থাকবে সাইন, বা এখানে কস ভুল করছি, তাহলে এটাও ভুল। আর এটা ভুল কারণ এখানে মাইনাস থাকবে, এখানে কিন্তু প্লাস আছে, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে এটা। সরি ভাইয়া খেয়াল করি নাই, এক্সট্রিমলি সরি। ওকে, পরের প্রশ্ন দেখো। এগুলো তোমরা বের করতে পারবা। দেখো অলরেডি করানো হয়েছে যে পরিবেশারদ্ধ যদি tan একক হয়, সি বাহুর দৈর্ঘ্য যেতে হয় সাইন সি কত। তাহলে সূত্র কোনটা? স্মল সি ইকুয়াল টু সাইন সি ইকুয়াল টু 2r। এটা কি পড়ছিলাম না ভাই? আমরা পড়ছি না? এবার দেখো স্মল সির মান জানো আর এর মান জানো, সাইন সির মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে সাইন সি ইকুয়াল টু কত লিখবো? সাইন সি ইকুয়াল টু লিখবো আমরা স্মল সি ডিভাইড বাই 2r। স্মল সির মান কত? tan √3। আর এইটার মান কত? দেখো 2 ইন্টু পরিবেশার্ধ কত? 10। তাহলে এই tan কাটা যায় √3/2, তার মানে হচ্ছে এটা সাইন 60 ডিগ্রি। সি এর মান 60 ডিগ্রি পাবা, ঠিক আছে। এখানে সি এর মান পাবা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো এটাই হচ্ছে আনসার, এই যে খ নম্বরটাই হচ্ছে আনসার, ঠিক আছে। সো আমরা পরের প্রশ্ন যাই। ওকে, এটা বি এর পরিমাণ কত? সো দেখো এটা বুঝতেছো, বি কস বি এর সূত্রটা মনে রাখো। হ্যাঁ, কস বি এর সূত্রটা মনে রাখো। কস বি এর সূত্রটা কি ছিল? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। তাহলে আসো এই রাশিটা আমরা এখান থেকে তৈরি করি। হ্যাঁ, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি এ। এখন দেখো তো ভাইয়া আমার এদিকে কত থাকা দরকার? এখানে 2ac, এই জন্য উপপক্ষে 2ac দিয়ে ভাগ করো। তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2ac বা সি এ, যেটাই করো ac, এখানে হবে জাস্ট হাফ। সো এখান থেকে এটা cos b ইকুয়াল টু হাফ, তার মানে বি কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সো সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, ঠিক আছে। সো এরপরে প্রশ্ন, এটা তো পারবা। এটা দেখো এ কোণের মান কত চাইছে, ঠিক আছে। সো কীভাবে করবা দেখো শিখাই দিই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে cos এ আমরা কসগুলোকে এক পাশে নিয়ে আসি যাতে সূত্র দিতে পারে। তাহলে cos এ প্লাস cos সি ইকুয়াল টু সাইন বি, ঠিক আছে। তার আগে জেনে রাখো এটা যেহেতু ত্রিভুজ বলছে, তাহলে 3 কোণের সমষ্টি কত হবে? 180। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180, ঠিক আছে। এবার cos সি প্লাস cos ডি সূত্র দিলে কি হবে বলো তো? 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2। তাহলে এই দুটোর যোগফল এ প্লাস সি ডিভাইড বাই 2 ইন্টু cos সি মাইনাস ডি ডিভাইড বাই 2। আর সাইন যে কোনো সূত্র কি? 2 সাইন হাফ অ্যাঙ্গেল ইন্টু cos হাফ অ্যাঙ্গেল, ঠিক আছে না?
এখন ভাই একটা কথা বলছিলাম না তোমাদেরকে, দুইটা কোণ যদি যোগ আকারে থাকে তাহলে এটাকে ভেঙে ফেলবা। কীভাবে? a প্লাস সি মানে a প্লাস সিকে কী লেখা যায়? পাই মাইনাস বি। সো তুমি এখানে মনে মনে পাই মাইনাস বি বসাও। পাই মাইনাস বিকে যদি আলাদা করে ফেলো 2 এর সাথে এরকম লেখা যায় না, পাই বাই 2 মাইনাস বি বাই 2 কস a মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, আমরা এটা বসাই দিই। দেখো এটা একটু খেয়াল করি, এটা বসাই দিই, দেখো এখানে বসাই দিতাম, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এখানে দেখো আমরা পাই বাই 2 থাকলে কস পরিবর্তনে কি হয়? সাইন। সাইন এখানে কি হয়? বি বাই 2। প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ। এবার এই কোণটা এখান থেকে বসানো যাক। দেখো এরপর আমরা কাটাকাটি করি। এখানে দেখো এখানে কী কাটা যায় দেখো তো ভাইয়া, এই যে দেখো 2 সাইন বি বাই 2, 2 সাইন বি বাই 2 কাটা। তারপর এটাতে দেখো আমার এখানে এই জায়গার পরিবর্তে দেখো কি আছে, cos a মাইনাস সি ডিভাইডেড বাই 2 cos b ডিভাইডেড বাই 2। সো দুই পাশ থেকে cos cos 2 2 বাদ দিলে a মাইনাস সি ইকুয়াল টু বি লেখা যায়। তাহলে a ইকুয়াল টু কী লেখা যায়? b প্লাস সি। এখন ভাই বলো তো b প্লাস সিকে আমি কী লিখতে পারি? দেখো তো কোথায় আছে, এই যে দেখো b প্লাস সি। b প্লাস সিকে কী লেখা যায়? পাই মাইনাস এ। সো পাই মাইনাস এ 2a ইকুয়াল টু কত? পাই। তার মানে এর মান কত দাঁড়াচ্ছে? পাই বাই 2। তো আমাদের এ কোণের মান চাইছে, সো এ কোণের মান হচ্ছে পাই বাই 2, ডি নাম্বারটা, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা এটাকে একটু ওকে, ঠিক আছে। আমরা পরের প্রশ্ন যাই। দেখো এই যে এই ধরনের ম্যাথগুলো একটু দেখো পারবা। এটা দেখো cos 4 এর সূত্র কি? 1 মাইনাস tan স্কয়ার অর্ধেক কোণ ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার অর্ধেক কোণ। 4 এর অর্ধেক কত? 2। তাহলে ঠিক। সাইন যে কোনো কোণের সূত্র কি? 2 সাইন হাফ অ্যাঙ্গেল ইন্টু cos হাফ অ্যাঙ্গেল। দেখো 6 এর হাফ অ্যাঙ্গেল কত? 3 এটাও ঠিক। তারপর tan, দেখো tan যে কোনো কোণ সূত্র কি? 2 tan অর্ধেক কোণ। তাহলে tan আলফার কি? অর্ধেক। 4 আলফা নিচে 1 মাইনাস tan স্কয়ার অর্ধেক কোণ আছে না? সঠিক। তাহলে তিনটাই সঠিক, 1 2 3। ওকে, পরের প্রশ্ন দেখো, এটা তোমরা নিজ দায়িত্ব করে নিও। tan থিটার মান দেওয়া আছে, sin 2θ সূত্র অ্যাপ্লাই করবা, cos 2θ সূত্র অ্যাপ্লাই করবা, tan 2θ সূত্র অ্যাপ্লাই করবা করে এবং মান বসাবা, ঠিক আছে। সো ভাইয়াকে অবশ্যই জানাই, ঠিক আছে। sin 2θ সূত্র ওই যে tan দিয়ে কোনটা 2 tan θ ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার θ, cos θ 1 মাইনাস tan স্কয়ার θ ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার θ, cos tan 2θ হলে কি 2 tan θ ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার θ। মান বসেই চেক করবা, ঠিক আছে। সো এরপর দেখো আমাদের একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে 3 5 7 একক হলে বাকিগুলো কত। সো আমরা দেখি এটা পারবো। দেখো ভাই এটা অলরেডি তোমাদেরকে করাইছি, এই যে অলরেডি করাইছি। ব্যাস এই যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে পরিসীমা বের করতে পারবা না। 3টা বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা। ক্ষেত্রফল বের করতে পারবা √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এবং বৃহত্তম কোণটাও বের করতে পারবো, অলরেডি শিখেছি। বৃহত্তম কোণ কোনটা? যেটা বড় অ্যাঙ্গেল তার বিপরীত বাহুটা হচ্ছে বৃহত্তম কোণ, কজের সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে। সো এটাও হোমওয়ার্ক থাকলো এবং এগুলো অবশ্যই বাইকে কমেন্টে জানাবা এগুলোর উত্তর কত হয়, ঠিক আছে। ওকে, সো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, tan a প্লাস বির মান কত? আচ্ছা, সো দেখো এটা আমরা খুব সহজে করতে পারবো। কীভাবে করবো সেটা তোমাদের একটু ভাইয়া ক্লু দিচ্ছি। তো তোমাকে যদি বলি ভাই এখান থেকে দেখো সাইন, এই দেখো এখানে সাইন এ, খেয়াল করো সাইন এর মান যদি 1/√2 হয় তাহলে বলো এর মানটা কত দাঁড়ায় বলো তো? 45 ডিগ্রি না? এর মান কত? 45 ডিগ্রি। এখন সাইন বি, দেখো সাইন বি থেকে আমরা tan বির মান বের করতে চাচ্ছি। কীভাবে করবো দেখো একটু লক্ষ্য করো। এই কোণটাকে আমরা ধরে নিচ্ছি বি কোণ, ঠিক আছে না? আচ্ছা, বি কোণ কত? আমরা জানি সাইন বি মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 1, অতিভুজ কত? √3। তো এটার মান কত হবে? √3 - 1, তার মানে এটার মান হবে √2। তো আমাদের tan এর মান বের করো, tan। তাহলে tan বি, এই কোণ নয় tan বি বের করো। তাহলে tan বি = কত লিখবো বলো তো? tan বি মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, এই যে। তাহলে এখান থেকে tan বি বের হয়েছে। এবার দেখো ভাইয়া, এবার আমাদের কাঙ্ক্ষিত সূত্র দেখো, tan a প্লাস বি। তাহলে এর মান কি? 45 ডিগ্রি প্লাস বি কোণ। tan a প্লাস বি সূত্র দাও, tan 45 ডিগ্রি প্লাস tan বি, নিচে 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan বি। সো এবার মানগুলো বসাও। tan 45 ডিগ্রি মান 1 প্লাস tan বির মান কত? 1/√2। 1 প্লাস এটার মান, সরি এটা তো মাইনাস 1/√2। সো তুমি যদি √2 লসাগু নাও, উপরে থাকবে 1 প্লাস √2, নিচে থাকবে
নিচে থাকবে তোমার √2 - 1, ঠিক আছে? তাহলে √2 + 1 √2 - 1, সঠিক উত্তর এই যে ডি নাম্বারটা, √2 + 1, হ্যাঁ ডি নাম্বারটা সঠিক, ঠিক আছে? ওকে, সো এটার মানও নিজ দায়িত্বে করে নিও। ভাইয়া দেখাচ্ছি sin 20 ডিগ্রি মান কত। আচ্ছা sin 20 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি? sin যে কোনো সূত্র কি 2 ইন্টু sin হাফ অ্যাঙ্গেল ইন্টু cos হাফ অ্যাঙ্গেল, এই যে, ঠিক আছে না? এখন দেখো তুমি 2 ইন্টু cos 10 ডিগ্রি মান জানো p, তাহলে এই sin 10 ডিগ্রি লেখা যায় না 1 - cos স্কয়ার 10 ডিগ্রি লেখা যায়, তাহলে 2p √1 - p স্কয়ার, তাহলে 2p √1 - p স্কয়ার কত আছে? এই যে ডি নাম্বারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তারপর এটা দেখো, আমরা এটা বের করি, এটা আমাদের খুবই সহজ। কীভাবে করবা দেখো, তোমাদের বলি। আচ্ছা ভাইয়া এখান থেকে যদি 2 কমন নিই, এরকম লেখা যায় না আলফা প্লাস বিটা প্লাস গামা = π/2, মানে উভয় পক্ষে তুমি π/2 দিয়ে ভাগ, মানে 2 দিয়ে ভাগ করছো, হ্যাঁ 2 আলফা 2 বিটা 2 গামা = π, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করছে। এখন দেখো আমাদেরকে চাইছে আসলে কার মান বলো তো? cosec আলফা প্লাস গামা মান না? তো দেখো ভাইয়া cosec, আমি তোমাকে বুঝিনি আলফা প্লাস গামাকে কী লেখা যায়, দেখো তো আলফা প্লাস গামাকে কী লেখা যায়? π/2 - বিটা লেখা যায়। তো π/2 থাকলে কসেক পরিবর্তন কি হয়? সেক হয়, এখানে বিটা। এটা কোনটা? প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, তাহলে উত্তর হচ্ছে সেক বিটা, ডি নাম্বারটা, ঠিক আছে? ওকে, এটা দেখো, এটা পারবা যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে a/sin a = b/sin b = c/sin c = 2r, সাইন সূত্র, ঠিক আছে? ত্রিভুজ হাফ ইন্টু bc ইন্টু সাইন, এখানে সাইন আসে না, ঠিক আছে? এবার এটা দেখো, এটাও সঠিক। দেখো এইটাকে যদি পাশে নিয়ে চিন্তা করো, তাহলে c = কত লেখা যায়? এই পাশে নিয়ে চিন্তা করলে a cos b প্লাস b cos a, হ্যাঁ এটা কারেক্ট, ঠিক আছে? তাহলে 1 ও 2 3 তিনটাই ঠিক আছে। সো এরপর আর দুইটা ম্যাথ, এই যে sin a/2, তোমাদেরকে একটু আগে সূত্র শিখাইছি ভাইয়া। sin a/2 সূত্রটা কি ছিল মনে আছে? sin a/2 সূত্রটা ছিল এরকম, sin a/2 = √1 কোণ আছে না, এখানে 1 কোণ আছে না, তাহলে নিচে হবে তোমার, নিচে হবে বিপরীত বাহুগুলো কি কি? বি সি, আর উপর হবে তোমার s - b ইন্টু s - c, ঠিক আছে? এই যে বের করবা, ঠিক আছে? করে জানাবে ভাইয়াকে। এই যে তোমার এটা হচ্ছে এর মান, এটা বি এর মান, এটা সি এর মান কত হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা আরেকটা উপায় করতে পারো, সেটা কি জানো? তুমি কোনটা বের করতে পারো? cos a সূত্র দিয়ে এর মান বের করতে পারো। আচ্ছা আমরা এর মান বের করি, দেখি কত আসে। cos a সূত্র কি? শূন্যিত বাহুগুলোর যোগফল 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস বিপরীত হচ্ছে কত? 7 স্কয়ার, নিচে 2 × 6 × 5, তাহলে এর মান হচ্ছে cos এর মান হচ্ছে তোমার